ধর্মরে সামনে রেখে দুনিয়া কেন যে নির্বাচন আসলি আরে বাবা এক প্রার্থীও বেনামাজি থাকে না। এক হিন্দু প্রার্থী আল্লাহে যদি আল্লাহর কসম মিথ্যে কথা বলি এমপি প্রার্থী ছিলেন আমার পরিচয় করবো না কই বলতে গেছিল ওই যে ওরা না থাকলি কথা আমার সেই এলাকার মানুষের শুনতেছে। এই হিন্দু ভদ্রলোকের কারণবশত আমরা সে সময় জোট ছিল হুজুরকে সরকারের সাথে, সেই জোট নির্বাচনে হিন্দু মুসলমানদের ভোট নেওয়ার জন্য দাঁড়ায় বলতেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোয়ার সাথে সাথে সব মুসলমান কাইতে শুয়ে পড়ে ভোট দিয়ে দিছে। হিন্দু ধর্মের ব্যবসার পুঁজি বানাইছে ভোট কালেকশন করার জন্য। কতক্ষণ মেম্বারও টুপি বারে, চেয়ারম্যানও টুপি বারে, মাতুবারও টুপি বারে, এমপিও টুপি বারে, উপজেলা চেয়ারম্যান ওই সময় নামাজ পড়ে। এক মেম্বার এক আসরের নামাজ 4 বার পড়ছে ভোট কালেকশনের জন্য। মানে যে মসজিদে পড়ছে তারা তো দেখছে, আর এক জায়গায় ভোট চাতে গেছে তারা তো দেয়নি। সে জায়গায় একটু কথাবার্তা কয়ে দেয় তোরা কথা কথি থাক আমি আসরের নামাজটা সারিয়েছি, তার মানে এরাও জানুক যে উনি নামাজ পড়ে। তুমি নির্বাচন শেষ টুপিটা জমা দিয়ে তুই ওই হিন্দু মেয়েটা স্কুলে যায়, মুসলমান মেয়েদের সাথে তার চলাফেরা বেশি, বিশেষ করে একটা ধার্মিক মুসলমান মেয়ে, এই মেয়েটার সাথে তার বান্ধবিত্ব, এর সাথে তার বন্ধুত্বতা গড়ে গেছে। এই মুসলমান মেয়েটা যা করে এই হিন্দু মেয়েটা তাই তাই করে। কাগজ খাতাপত্রে যখন পরীক্ষা প্রশ্নপত্র খোলে তখন লেখার শুরুতেই মুসলমান মেয়েটা বিসমিল্লাহ কয়ে লেখে। স্কুলে যে যখন বই খোলে বিসমিল্লাহ কয়ে বই খোলে, আবার যখন বন্ধ করে আলহামদুলিল্লাহ কয়ে বন্ধ করে। প্রশ্নপত্র লেখা হয়ে গেলে আলহামদুলিল্লাহ কয়, ও পানি খাইতে গেলে বিসমিল্লাহ কয়, ও কিছু খাবার খাইতে গেলে বিসমিল্লাহ কয়। ওই মেয়েটার সাথে মুসলমান মেয়ের সাথে বন্ধুত্ব, তার কারণে হিন্দু মেয়েটাও বিসমিল্লাহ কয় সব জায়গা। তার সাথে ঘোরাফেরা করতে করতে মুসলমানদের কালচারে হিন্দু মেয়েটার ভালো লাগা শুরু হয়ে গেছে। যাইতে 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 যখন এক পর্যায়ে যে হিন্দু মেয়েটার বিবাহের বয়স হয়ে গেছে, ওর ভাব খারাপ দেখা, যেহেতু ভাব ভালো না, মুসলমানদের সাথে চাল চলন, বাড়ি যাইও বাড়ি খাবার খাইতে বসে বিসমিল্লাহ করে খায়, মাঝে ফিস ফিস করে খায়, মাঝে মাঝে ওর মা বাবা শুনে ফেলে, কের কাছে জানতে দেয় না, গোপনে ওরে বুঝানোর চেষ্টা করে, কিন্তু ও বুঝ নিতে রাজি না। এক পর্যায়ে বুঝে ফেলাইছে মেয়েটা মুসলমান হয়ে যেতে পারে, দ্রুত গতিতে একটা হিন্দু ছেলে দেখে বিয়ে করাই দিছে। বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়া الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب ثم قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض ثم قال النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعة خير من عبادة 60 سنة
أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে অবশেষে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আমরা একটু আগেই একবার দুরূদে ইব্রাহিমী পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ আমাদের উপরে নাজিল হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মেধাবী হাফেজ ছাত্রদের তালিমি মার্কাজ ভাটার আমতলা তালিম উদ্দিন মাদ্রাসা খাজুরা এর উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি গুলামুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এ মাদ্রাসার সুযোগ্য, সুদক্ষ, সুপরিকল্পিত মুহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের খেদমতে নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইরা, বয়ান শুনতেছেন পর্দার আড়ালে বসে মা ও বোনেরা। অত্যন্ত দামি মাস রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। দুনিয়ার সমস্ত শিরিক ও কুফর, সকল প্রকার কুসংস্কারকে দূর করে সারা দুনিয়াটাকে ইসলামের আলোতে আলোকিত করে 63 বছর হায়াত সমাপ্তির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে এ মাসেই আবার বিদায় নিয়েছিলেন। একদিকে যেমন নবী পাকের আগমনে মাসটা আমরা বড় আনন্দিত, তার চেয়ে বেশি নবী পাকের ইন্তেকালে আমরা শোকাহত। তো শোক ও আনন্দ বিজড়িত মাসের বিশেষ মুহূর্তে
মেহেরবান আল্লাহ পাক এই বর্ষাকালে আমাদের জন্য আজকাল 2-1 দিন আবহাওয়া অনুকূল করে দিয়েছেন। ফাঁকা আকাশের নিচে ইন্ডাস্ট্রিজের ভিতরে আল্লাহ পাক বসে এতক্ষণ পর্যন্ত আহলে হক ওলামায়ে কেরামের জবান থেকে কিছু ভালো কথা বলা ও শোনার সুযোগ দিলেন। মেহেরবান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আমাদের জন্য মাহফিলের দরজা, দাওয়াতের দরজা খোলা আছে। দুনিয়ায় কতদিন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত এ দরজা খোলা থাকবে তা বলা যাচ্ছে না। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। প্রত্যেক জিনিসের পিছনে কিছু আপদ বিপদ বালা মুসিবত আছে। ধান লাগাইলে কেটে বাড়ি আনা পর্যন্ত অনেক বাধা বিপত্তি, আপদ বিপদ ধানের উপর দিয়ে যায়। আম গাছে মুকুল আসা থেকে নিয়ে পেকে ঘরে আনা পর্যন্ত অনেক আপদ বিপদ তার উপরে যায়। আছে না নেই? এখান থেকে যশোর যাবেন, রওনা দিয়েছেন গাড়িতে, গন্তব্যে যশোর পৌঁছানো পর্যন্ত মাঝে অনেক ঝুঁকি ঝামেলা থাকে। তো দুনিয়ায় প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ বালা মুসিবত আছে কম বেশ। তবে সবচেয়ে বেশি বিপদ হলো ইসলাম ধর্মের উপরে। একে গন্তব্যে নিয়ে যাইতে পথে অনেক ঝামেলা। আমরা মাদ্রাসায় পড়াই, উস্তাদরা আমাদের কাছে ছাত্ররা পড়তে আসে। বাপে 2টা ছাত্র সাথে করে নিয়ে আসছে, একটা প্যান্ট শার্ট পরাইয়া আর একটা টুপি জামা জুব্বা পরাই নিয়ে আসছে। এসে বলতেছে, হুজুর এই 2টাই যমজ, একসাথে জন্ম নেছে। এরা ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 2 ভাই, পাশাপাশি রেজাল্ট, কখনো এ ফার্স্ট কখনো ও ফার্স্ট, দুটোই মেধাবী ছেলে। ওদের পিছনে আলহামদুলিল্লাহ আমি 2টা যমজ ছেলে বিদায় মোহাব্বত করি, খুব ভালোবাসি। যা চায় তাই দেই। 3-4টে করে প্রাইভেট মাস্টার দেওয়া, জামা জুতো সবকিছু কমপ্লিট। এই 2টার ভিতরে একটাকে স্কুলে রাখতে চাচ্ছি, জেনারেল পড়াবো, আর একটাকে হুজুর পড়াবো। তো এই হুজুরটারে দিয়ে গেলাম আপনাদের কাছে। যেদিন এইটাকে মাদ্রাসায় দিয়ে গেছে, যত আপদ বিপদ সব এইটার উপর দিয়ে। ভর্তি ফিস কম দেওয়ার জন্য কি যে পিড়ি, পরীক্ষার ফিসটাও দিতে চায় না, ওর পোশাক আশাকও দিতে চায় না। মাসে 2 বার ফোন করে, হুজুর জামাল উদ্দিনকে একটু পাঠাই দেওয়া যায়? কি সমস্যা? কয় সালেহাদের বাড়ি কয়টা নারকেল নিতে হবে। সালেহাদের বাড়ি কয়টা নারকেল পাঠাইতে হবে জামাল উদ্দিনরে মাদ্রাসাতে। বললাম যে কামাল উদ্দিন বাড়ি আছে, ওকে? কয় যে ওর সময়ের দাম আছে না হুজুর, ও তো পড়াশোনা করে, আর এটা হলো ঘোড়ার ঘাস কাটে। শুনে দেখেন হুজুরকে কাছে সব মাদ্রাসায়। আমি আমার একটা দৃষ্টান্ত বললাম, এরকমই সব জায়গা। এইটাকে বোর্ডিং এ ফ্রি খাওয়ানোর জন্য ওরে চেষ্টা। এক লোক ছেলে নিজে নিয়ে আসছে, কয় হুজুর একটু ফ্রি ভর্তি করেন। আমি বললাম যে ফ্রি তো হয় না। কয় যে হুজুর এতিমখানা আছেন আপনাদের এখানে? আছে তো। কত এতিমখানায় ভর্তি করেন। তুমি কি? আমি তোর আব্বা। তুই মর শেষে। বাপ থাকতি ছেলে মাদ্রাসা যেটা দিচ্ছে এটার জন্য কোনো বাজেট বরাদ্দ নাই, ওরে এতিমখানায় ভর্তি হতে হবে। লিকুল্লি শাইইন আফাতুন। এখন থেকে আমাদের হিন্দু ভাইদের অনেক পূজা পাঠ ধারাবাহিক আসবে, দেখবেন কোনোটায় ঢাকঢোলের অভাব নাই, জোরসোর মাইকের অভাব নাই, সব চলবে। শুধু মাহফিলগুলো নেয়ার জন্য আপনাদের অনুমতির দরকার হবে। এর উপরে বাধা বিপত্তি আসবে। এটা পুলিশদের দোষ না, পুলিশদের দোষ দেবেন না। পুলিশটা তো চাকরি করে, সরকারের হুকুম। তো যদি দোষ হয় তাহলে সরকারের হবে, পুলিশদের দোষ দেওয়ার দরকার নাই। আর তার চাইতে দোষ হলো আমাদের কপালের দোষ। এমন সময় কপালে ইসলাম নিয়ে আসছি, আর ইসলামের এমন সময় আমরা আসছি যত আপদ বিপদ বালা মুসিবত সব ইসলামের উপর দিয়ে। কাজেই কতক্ষণে মাহফিলগুলো রানিং থাকবে, চালু থাকবে, আল্লাহই ভালো জানে। আমরা দোয়া করি, স্বাধীনতা তো আমাদের সে সময় যারা যুদ্ধ করেছে তারা করে স্বাধীনতা অর্জন করেছে। তো স্বাধীনতা যে কয়জন যুদ্ধ করছে ওই কয়জনই স্বাধীনতা উপভোগ করবে। আর আমরা পিছনে খালি ব্যাগ নিয়ে দৌড়ই বেড়াবো তা তো না। স্বাধীনতা আমরা উপভোগ করতে চাই কিনা?
আমাদের স্বাধীনতার ভিতরে অন্যতম স্বাধীনতার দরখাস্ত মাননীয় সরকার মহোদয়ের কাছে যে ইসলামী অনুভূতির স্বাধীনতাটা আমাদের কিয়ামত পর্যন্ত জন্য অক্ষুণ্ণ থাকে। সবাই বলেন আমিন, ঠিক কিনা? আমরা মাহফিল, তবলিগ, মাদ্রাসা, মসজিদ এগুলো যেন অবাধে করতে পারি। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, এক জেনারেল ভদ্রলোক মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে নিয়ে বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশকে যদি আদর্শ করতে চান, আদর্শ বাংলাদেশ বানাইতে চান, তাহলে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রধানমন্ত্রী তাকিয়ে আছেন, ভদ্রলোক নিজ কায়দায় বলতেছেন যে আদর্শ মানুষ যদি চান তাহলে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর আদর্শ শিক্ষা, যে শিক্ষায় মানুষ শিক্ষিত হলে মানুষ আদর্শবান মানুষ হয়, এটা একমাত্র মাদারসে দ্বীনিয়া কওমিয়া মাদ্রাসায় পড়ার বিকল্প আর কোনো জায়গা নাই। জিম ধরে তাকায় রয়েছে, শুনতেছে। একে একে ভদ্রলোক প্রায় 30টা উদাহরণ দিলেন যে আদর্শ মানুষ এখান থেকে কিভাবে কিভাবে হয়। দেখেন এদের প্রমাণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কাজেই আল্লাহ পাকের কাছে মসজিদ, মাদ্রাসা, তবলিগ, বয়ান, মাহফিল এগুলোর জন্য দরজা খোলা থাকে। এই দোয়া আমরা সর্বক্ষণ করব। সবাই বলে আমিন। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে কামেলা, ভরপুর ক্ষমতার মালিক। তিনি যা খুশি তাই করেন এবং যা খুশি তা করতে ইচ্ছা করলে তা করতে পারেন। একমাত্র এই ক্ষমতা কার? দুনিয়ার কোন রাজা বাদশার এই ক্ষমতা নেই। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও ইচ্ছা করলে একটা কিছু করে উঠতে পারে না। এক জায়গায় একটা ভবন করতে চাইছে, কর্তৃপক্ষ বাধা দিয়েছে, করতে পারেনি। আসার সময় দেখলাম মাত্র অল্প একটু রাস্তা, সে জায়গাতে রাস্তার মালামাল ঢালা হয়ে গেছে। শুনলাম মনে হয় 50 ফিট বা 50 গজ রাস্তা হবে। এ জায়গা কর্তৃপক্ষ বাধা দিয়েছে, সে জায়গা রাস্তা করতে পারে নাই। তাহলে সরকারি ক্ষমতায় পাবলিকেরও 1 ইঞ্চি জায়গা ব্যবহার করার ক্ষমতা এই সরকারের নাই। সারা দুনিয়ার মাতুব্বারি রাজাগিরি করে খাচ্ছে আমেরিকাওয়ালা, তারাও পারবে না ইচ্ছা মতো একটা কিছু করতে। সকালে বৃষ্টি, বিকেলে রোদ্রু, এ দিতে পারে কে? কয়েকদিন পর্যন্ত যেভাবে বৃষ্টি হয়েছে তাতে ভাবছিলেন যে মাহফিল হবে না, এরকম একটা সন্দেহ ছিল, ঠিক না? বৃষ্টি মুড়ি আমার মাহফিল হয়েছে, ছাতা মুড়ি দিয়ে দিয়ে শ্রোতারা রয়েছে, আলহামদুলিল্লাহ মাহফিল করছি। জায়গায় জায়গায় বাধাও খাইছি, 2টি থাকলে একটা হয়েছে, একটা হয় নাই। তা আপনারা ভাগ্যবান, শুকর আদায় করবেন যে আল্লাহ তাআলা আপনাদের জন্য আকাশকে ভালো করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সময় কম, কামাই বেশি। অল্প একটু সময়ের ভিতরে আমাদের বেশি কামাই করে যেতে হবে। আমার আগে মৌলানা বলছেন, আমি তার খুতবা শুরু থেকে বয়ান শুনছি, আপনাদের শান্তির পরামর্শ দিয়েছে, শান্তির নিউজ দিয়েছে, তাই না? শান্তির মেসেজ, বুঝছেন তো সব কথা? আলহামদুলিল্লাহ। সত্যই শান্তি সেখানে আছে, বিকল্প কোথাও শান্তি নাই। মানুষের শান্তি 2টা জিনিসের মধ্যে। কয়টা? 2টা জিনিসের ভিতরে শান্তি। এক করে খুঁজে দেখবেন, সব গুছায় গাছায় এসে একত্রিত হয়ে 2টা জিনিসের মধ্যে শান্তি। একটা হলো মানুষের প্রয়োজনীয় যত সামগ্রী আছে, প্রয়োজনীয় পণ্য, খাদ্য খোরাক থেকে নিয়ে স্বাভাবিকভাবে জীবন যাপনের জন্য যা কিছু লাগে, এর নাম হলো রিজিক। এর নাম ধান, চাউল, রসুন, পেঁয়াজ, তেল, নুন, কাপড় চোপড়, পোশাক আশি, ঘর বাড়ি, দালান কোটা, ফল ফ্রুট, মাছ, গোশ, যা কিছু আছে, অল এভরিথিং, এর নাম হলো রিজিক। এইটা যদি অ্যাভেলেবেল থাকে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। 2টা কথা, পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, সেই হারে টাকা নাই। বাজারে ভরা, গোডাউন ভরা চাউল আছে, চাউলের কেজি 500 টাকা, দিন ভরে ইনকাম করি 500 টাকা, ফ্যামিলিতে লাগে ডেলি 5 কেজি, তাহলে 2500 টাকার চাউল লাগবে, ইনকাম করি 500 টাকা। চাউলের অভাব নাই দেশে, কিন্তু দাম আমার ক্রয় ক্ষমতার বাইরে। এটাও রিজিক না? এটাও কি না? রিজিক হলো পর্যাপ্ত পরিমাণ সমস্ত সামগ্রী থাকতে হবে এবং সেটা আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, এর নাম হলো রিজিক। এইটা হলো 1 নম্বর আমাদের প্রয়োজনীয় শান্তির 1 নম্বর উপকরণ, ঠিক কিনা? 2 নম্বর শান্তি হলো সব কিছু আছে কিন্তু দুশ্চিন্তার শেষ নাই, শান্তি নাই, টেনশন মুক্ত জীবন যাপন হয় না। দরজা খুলে শুয়ে থাকার কায়দা নাই। 1 লক্ষ টাকা এখানে বলে কয়ে মোটরসাইকেলে নিয়ে রওনা দেন যশোরে, যাইতে পারবেন গন্তব্যে? যদি জানে দুলোভাইরা, তাহলে রাস্তায় আটকায় ফেলাই দেবে। ওকে নাম তুইছে দুলোভাই, কারণ দৈরেই কয়ে শালা দাঁড়া, ঠিক কিনা? 1 কোটি টাকা নিয়ে যাইতে পারবেন না। একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে 5 কিলোমিটার নিরাপদ হেঁটে যেতে পারবে না। দরজা খুলে ঘুমাইতে পারবেন না। কোনো কিছু করলে সে জায়গা পাহারাদার, সিকিউরিটি ছাড়া রাখার কায়দা নাই। তাহলে এই নিরাপদ পরিবেশ পাওয়া হলো জীবনের শান্তির 2য়টা পণ্য।
দ্বিতীয় পথ, দ্বিতীয় জিনিস। তো এই দুইটা জিনিসই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই কালো ঘরের রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো, তোমার রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষুধা নিবারণ করিয়া দেয়। ওয়া আমানাহুম মিন খাউফ, শত্রুদের কোনো ভয় তোমাদের উপরে থাকবে না। হিন্দুরা আক্রমণ করবে, ভয় থাকবে না। ইহুদ নাসারা খ্রিস্টানরা তোমাদের পর আক্রমণ করবে, এমন কোনো ভয় তোমাদের থাকবে না। সন্ত্রাসের কোনো ভয় তোমাদের থাকবে না। সরকারি কোনো জুলুম অত্যাচারের ভয় তোমাদের থাকবে না। নিরাপদ পরিবেশে যদি বসবাস করতে চাও, দরজা খুলে দিয়ে যদি ঘুমাইতে চাও, সুন্দরী মেয়ে 5 কিলোমিটার 10 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে গিয়ে কলেজ করবা, রাস্তায় তোমাকে কোনো ছেলে উত্ত্যক্ত করবে না। কেউ তোমারে কিক মারবে না, কেউ তোমারে কুক মারবে না, কেউ তোমার নাম্বার চাইবে না, কেউ তোমারে বিরক্ত করবে না, তোমার দিক ফিরেও তাকাইতে সাহস পাবে না। আমানাহুম মিন খাউফ, সকল প্রকার ভয় আর ত্রাস থেকে তুমি নিরাপদ জীবন যাপন পাইবা। শর্ত হলো ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরের মালিক? সিনেমা হল? কথা কয় না। হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়? আমার আপনার সুন্দর আলিশান বাড়ি? কোন ঘর? ঘরটা হোক ভাঙ্গা, ঘরের চাল নেই, চাল দিয়ে পানি পড়ে, বেড়া নাই সুন্দর, নিচে ভালো ব্যবস্থা নাই, খেজুরের পাটি মাদুর বিছানো, ওইতে আর দেখে ফেলাইছে। এমনও যদি হয় তোমার ভাঙ্গা মসজিদটা, ওই ঘরের মালিকের নাম হলেন আল্লাহ। জোরে বলেন কে? জবানে মোহাব্বতের সাথে যতবার আমি একটু জিজ্ঞেস করি একটু বলবেন। একবার আল্লাহ বললে আপনার আমলনামায় 4000 নেকি লেখা হইয়া যায়। আমার আল্লাহর নাম এত মজাদার, যেই নামটা বললেই 4000 নেকি পাওয়া যায়। একবার মুখে বলি আল্লাহ, একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামা'i ওয়াল আরদ। আপনার জবানে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় আসমান আর জমিন ভরা সম্পূর্ণ নেকি আর নেকি হইয়া গেছে। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, ওই মসজিদের রবের ইবাদত করো। তোমার রিজিকের ব্যবস্থা সেই করবে, নিরাপদ শান্তিময় ব্যবস্থা সেই করবে। দুনিয়ার কোন মানুষ এমন ব্যবস্থা দেওয়ার ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবে? মাননীয় সরকার আমাদের শান্তি শৃঙ্খলার জন্য বহু বাহিনী ব্যবহার করে, বহুত আইন করে, নতুন নতুন সংবিধান তৈরি করে। এক এক সংবিধান কিছুদিন চলার পরে ব্যর্থ হয়ে যায়, আবার নতুন সংবিধান প্রণয়ন করে, নবায়ন করে, আর একটা সংযুক্ত করে। বারবার বিভিন্ন বাহিনী তৈরি করে করে সংবিধানগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করে দোস্ত, কিন্তু এখনো দেশকে নিরাপদ বানাইতে পারে না। স্বয়ং যারা আইন প্রণয়ন করে তারাই রাস্তা দিয়ে নিরাপদ চলতে পারে না। কতক্ষণ একজন নেতা এলাকায় আসতে গেলে, কোন এলাকায় যাইতে গেলে, এ শুধু আমার আমলিগরে দোষ দিও না, শুধু আমার বিএনপিরে দোষ দিও না। যে দলই যখন ক্ষমতায় আসে, ওই দলীয় নেতা কোন এলাকায় যাইতে গেলে নিজের নিরাপত্তার জন্য কি পরিমাণ গাড়ি বহর ব্যবহার করে, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ, যৌথ বাহিনী, র্যাব, কোবরা সব লাগাই দিয়া ইঞ্চি ইঞ্চি মাটি পরীক্ষা কইরা রাস্তাকে একেবারে খালি কইরা তারপরে যায়। একই কালারের কালো রঙের গ্লাস দিয়া 3-4টা গাড়ি একসাথে যায়, ওর কোনটার মধ্যে নেতা লুকায় রয়েছে, পলায় রয়েছে, টেরও পাইতে দেয় না। যারা এদেশে শান্তি আনবে তারাই নিজে শান্তির মধ্যে নাই, যারা নিরাপত্তা দেবে তারাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কথাক্ষণ ঠিক না? উনি এমন লুকাইয়া যান কেন? কারণ নিজেই জানে যে আমি যা করে বসে রয়েছি, খোলামেলা গেলি খবর আছে। আমি কি কোন এক দলের পর দোষ চাপাইছি? কোন এক দল আলার আমার সাথে মারামারি করার সুযোগ আছে?
যেই হবেন সেই এই ঝামেলায় ভুগতেছেন, শুধু আমার বাংলাদেশ সারাটা দুনিয়া ব্যাপী, ঠিক কি ঠিক না? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, তার রাষ্ট্র তো আমাদের বাংলাদেশের চাইতে অল্প একটু ছোট ছিল। 2,40,00,000 বর্গ মাইল দেশের আয়তন, কোন সুবহানাল্লাহ। বলা হয় অর্ধ পৃথিবী অথবা পৃথিবীর 2/3 তৎকালীন মানব বসতি যত দূরের মধ্যে ছিল, তৎকালীন মানব বসতি তো কম ছিল। স্বাধীনের সময় বাংলাদেশে 7.5 কোটি, মাত্র 50 বছরে হয়েছে 19 কোটি। তাহলে তাইতে 1,500 বছর আগে কয়জন ছিল এই জায়গায়? যে কয়জন, মানে এই কয়জন এইরকমই কম ছিল। তৎকালীন মানব বসতি যত দূর ছিল, এই বিশ্বের 2/3 রাষ্ট্রের আয়তন। কিসসা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, বললে চর্বিত চর্বণের মতো মনে হবে, তবুও আসতে একটু বলতে ভালো লাগে, বলবো। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর রাস্তা দিয়ে হাঁটে, ওমরের হাতে লাঠিও নাই, রাইফেলও নাই, রিভলভারও নাই, কিচ্ছু নাই, সঙ্গে কোনো পাহারাদারও নাই, কোনো সিকিউরিটি নাই, তার সাথে কোনো গার্ড নাই। লম্বা ফেলফেলে একটা মানুষ, মাথায় বাবরি চুল, অনেক লম্বা ছিলেন। এমনি আরবিতে বলে কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর, সব লম্বারা একটু বোকা হয়, খালি ওমর ছাড়া। ওমর লম্বা হইও বোকা। দেখবেন বেশিরভাগ লম্বা মানুষ বোকা। কেন বোকা জানেন? মানুষের বুদ্ধি তৈরি হলে দুইটা কি বলে পাওয়ার হাউস আর সাব স্টেশন, এই দুইটার মিলে নেগেটিভ পজিটিভ ও জায়গায় সেট করা, এই দুইটার সংমিশ্রণে বুদ্ধি তৈরি হয়। তো পাওয়ার হাউস হলো মাথা, সাব স্টেশন কলম, এই দুইটার মিলের মাধ্যমে বুদ্ধি তৈরি হয়। যারা লম্বা তাদের গাড় লম্বা, পাওয়ার হাউস একটু দূরে সরি চলে গেছে, ওই জায়গাতে এই জায়গায় সেট হতে দেরি হয়, কাজে কাজে আবালি আবালি কথা কয়, বুদ্ধি একটু কম। খাটো মানুষের এই পাওয়ার হাউস আর সাব স্টেশন কাছাকাছি হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, এই জন্য বাড়িয়ে গিয়ে বুদ্ধি বেশি। ইল্লাল ওমর, ওমর লম্বা হওয়ার পরও বুদ্ধিহীন না, বোকা না, কথা বলেন। আল্লাহ পাক তার চেহারার ভিতরে এমন একটা রূপ দান করেছিলেন, হযরত ওমর যেই রাস্তায় দিয়ে হাঁটতেন, শয়তান ওই রাস্তায় যদি দূর থেকে দেখতো ওমর আসে, ওমর তো শয়তানরে দেখে না, শয়তান ওমরে দেইখা নিচেই নামে বাগানের মধ্যে পলায় থাকে, ওমর যার আগে যায় না। এখনো পর্যন্ত মসজিদে নববীতে একটা দরজা আছে, নাম তার বাবে ওমর। আসতে পাশতে শয়তান গুললে ওই গেটটায় ওমর নাম লেখা দেখলি পলাইয়া ভাগে। সাথে একটা তদবির করে যায়, মনে রাখবেন। অনেকে রাতের বেলা স্বপ্নে খারাপ দেখে, আগুনি পুড়ে যাচ্ছে, টলারে যাইতেছে, ডুবে যাচ্ছে, পানির মধ্যে ডুবে চলে যাচ্ছে, আবার ডুবোই ডুবোই নিঃশেষও ছাড়তেছে, এরকম দেখেন স্বপ্নে। নদী ভাঙ্গন দেখেন, জেনে উড়ে নিয়ে যাচ্ছে, সাপে ধাওয়াইতেছে, বাঘে ধাওয়াইতেছে, এমন স্বপ্নে দেখেন, ভয়াবহ স্বপ্নে দেখেন। এই স্বপ্নের হাত থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত একটা তদবির, আপনার বুকের উপরে আইন মিম র, আরবিতে 3টি অক্ষর রাখবেন, আইন মিম র লিখে এরপরে আবার র আর দদ লিখবেন। আইন মিম রতে হয় ওমর, কি হয়? ওমর। তো ওমরের তো অভাব নাই, দেশে তো কত ওমর, গাঁজা খাওয়া ওমরও আছে, উরোটে বাদামি ওমরের অভাব আছে নাকি? তো এই ওমর যে সেই ওমরে বোঝার জন্য আমাকে বাদামি ওমরকে পাশে তার রাদিয়াল্লাহ হবে না, ওই এক ওমরের পাশে রাদিয়াল্লাহ হবে, ঠিক না? এজন্য র আর দদ মানে রাদিয়াল্লাহু আনহু। বাচ্চারা রাতের বেলায় ঘুমের মধ্যে কেঁপে ওঠে, হুজুরির কাছে তাবিজের জন্য যাওয়া লাগবে না, আমি এই তাবিজ দিলাম, আমল করে দেখেন। যে বাচ্চারা রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে পেশাব করে, জীবনে 2-4 বার স্বপ্নে পেশাব করা পার্টি তো আমরা সবাই কম বেশ পেশাব স্বপ্নে দেখতেছেন যে বাইরে যে পেশাব করতেছেন, পরে দেন যে ফিটি তলে গরম হয়ে গেছে। স্বপ্নে পেশাব আর স্বপ্নে ভয়াবহ স্বপ্ন থেকে বাঁচার জন্য আইন মিম র বুকের উপরে লিখলে এই আজে বাজে স্বপ্নগুলো দেখায় শয়তানে। কাজেই শয়তান ওই নামটা আঙ্গুল দিয়ে আপনি লেখছেন, কলম দিয়ে লেখা লাগবে না, আইন মিম র আঙ্গুল দিয়ে লিখে দিয়েছেন। ওই অঙ্কনটা থাকলে শয়তানে দেখে পালাইতে থাকে হযরত ওমরের নাম শুনলে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন,
ইতিমধ্যে সে সময় মদিনায় যাওয়ার পরে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সে সময় তো দুনিয়ার সমস্ত হারামকে হারাম ঘোষণা দেয়া হয়ে গেছে, হালালকে হালাল ঘোষণা দেয়া হয়ে গেছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও পরিষ্কার হারামও পরিষ্কার, বুঝতে আর কোনো সমস্যা কথা বলেন আছে? মদ হালাল না হারাম? গাঁজা হালাল না হারাম? ইয়াবা হারাম না হালাল? তাড়ি হিরোইন ভাঙ হালাল না হারাম? জোর হলো না? আরো জোরে বলছেন সবাই। যুবকরা কইছো? বুড়োরা তো খায় না, তাও না করলেও দোষ নাই। যুবকদের বলাই এর জন্য কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতে তোমারে ডেকে বলবে আমা সামিতা হাদা, তুমি কি কথা শোনো নাই? মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন হারাম, তুমি কি শোনো নাই বান্দা? আপনি তখন অস্বীকার করবেন আল্লাহ মা সামিতু, কত জীবনে কোনোদিন শুনি নাই। একটু খেয়াল করে গেছিলাম ওই মাদ্রাসায় যাইয়া গোপালগঞ্জের মাওলানা নাসির সাহেবের কাছে শুনবো, উনিও শেষমেশ ইডা উডা কয়ে সারি চলে গেছে, এই কথাগুলো কই নেই। আল্লাহ আমরা কত ভালো মানুষ, তুমি আমাদের চেনো না। যদি একবার শুনতাম এই জীবনে, তাহলে কি আমরা ওই মদ হারামের কাছে কোনোদিন যাইতাম? এই হুজুররাই জাল জুয়ো চুরি করে সারি চলে গেছে, এই কথাগুলো কই নেই। আমাকে নামে মামলা দেবেন। আল্লাহ কে ফেরেশতারা কয় কেউ বলে জানে না। আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা বলো জানে কি জানে না? ফেরেশতারা বলবে আল্লাহ ও জানে কি জানে না, ওর আমল নামা খুললেই পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জীবনে যে কথা মুখে বলেছো বলার সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে, আর ওইটা লিখে তোমার গলায় ঝুলোয় রাখা হয়েছিল। যার যারটা তার তার গলায় নিয়ে যাবেন। যে ফেরেশতা লেখছে ওই ফেরেশতা আমার আপনার আমলনামা বয়ে নিয়ে বেড়াবে না কিয়ামত পর্যন্ত। প্রত্যেকের গলায় ঝুলানো থাকবে, মরার সময় ঝুলোয় দিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, খুলে দিছি দেখ তোর মধ্যে আছে না নাই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ে দেখ ওর মধ্যে আছে না নাই। এবার আপনি চোখ দিয়ে পড়ে দেখবেন, পড়তে পারবেন। সবার ভিতরে লেখা, ইংরেজি কাজে লাগবে না, বাংলা কাজে লাগবে না, দুনিয়ার কোনো ভাষা থাকবে না, একমাত্র ভাষা হবে, জোরে বলেন কি? আপনারা সবাই আরবি হয়ে যাবেন। আপনি পড়ে দেখে চোখ বড় হয়ে যাবে। আপনি বলবেন ও আল্লাহ সর্বনাশ করছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক যাররা পরিমাণ জুলুম কাহার উপরে করবেন না, যে যতটুকু করবেন ততটুকুই লেখা থাকবে। ফামান সাফাকে বলা হয় ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি কোরআনে কারীম পড়ছি, হক্কানি উলামায়ে কিরাম মুহাদ্দিসিন আমার পাশে বসা, মুরব্বি হুজুর আমার পাশে বসা, মিথ্যা তরজমা বললে আমাকে জুতা মারে নামায় দেওয়ার অধিকার আছে। আল্লাহর কোরআন কি বিশ্বাস হয় বন্ধু? সত্যি বিশ্বাস আছে? অন্তর থেকে একটু পাক্কা আজম করে বসেন, আজকে যা শুনবো কোরআন থেকে শুনবো আর মানবো আর বুঝবো আর আমল করবো, একটা কথাও ছুটে যেতে দেব না। ফামানকে বলা হয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেকি করলে ওই আমল নামায় পাইবা, যাররা পরিমাণ গুনাহ করলে তুমি আমল নামায় পাইবা। সব দেখে চোখ বড় হবে, ও আল্লাহ কোন আম বাগানে লিচু বাগানে বসে দুটি আবার ট্যাবলেট বেচছি, তাও ফেরেশতারা লিখে দিয়েছে। পাট বাগানে বসে আল্লাহ আবার ডিলারগিরি করছি, তাও ফেরেশতারা লাগছে। সুন্দরবন গেলাম, সেই জঙ্গলের মধ্যে যে বান্ধবীর নিয়ে দুইটা গল্প করলাম, তা ফেরেশতারা টের পালো কি এরিয়া পাবে কি পাবে না? আরে পার্কে যাও, নিরিবিলি পার্কে যাও, কুয়াকাটা যাও, কক্সবাজার যাও, যে জায়গা যাও, কলেজের পিছনে বাথরুমের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় গল্প করো, যা করো সব ফেরেশতারা জানে কি জানে না? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার প্রাণ প্রিয় যুবক যুবতী, আমার প্রাণ প্রিয় যুবক যুবতী, যৌবন কাল নষ্ট করে দিয়ে দিচ্ছ, সারাটা রাত ফোনের ভিতরে কাটায় দিচ্ছ, রাত 12টার পরে ফ্রি টক টাইম মোটা অঙ্কের মিনিট কিনে তুমি বসে আছো আর গল্প করতেছে। সময় ফেরেশতা তোমার পাশে আছে না নাই? ওরে গোয়েন্দা ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, গোয়েন্দা ফেরেশতা
সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, একজনকেও ছাড়বে না, আপনাকে দেখানো হবে। ওই দিন আমাদের বিপক্ষে মামলা দিবেন যে হুজুররা বলে নাই, এই জন্য আমি সবাই রেদে মস্ক করাইলাম। ওই প্রকারের খাদ্য খোরাক যেগুলোর নাম বলেছি সেগুলো হারাম না হালাল? হালাল না হারাম? হারাম, কথা বলেন ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, সে সময় মদ হারাম হয়ে, মদ হারামের ঘোষণা তো আগের থেকেই আছে। হঠাৎ করে দেখে একটা লোকের হাতে মদের বোতল, বোতল দেখলে তো চিনা যায়। হযরত ওমর দূর থেকে দেখে চিনে ফেলাইছে। মদের কালার ছিল সাদা, তাও টের পাওয়া যাচ্ছে। কাছে আইসা জিজ্ঞেস করছে, মাফিয়া দিক, এত রাতে কি? আমার হাতে তো এইটা এসপি, ওর মধ্যে কি? যদি কয় এর মধ্যে মদ, হযরত ওমর সঙ্গে সঙ্গে তাকে দ্বিখণ্ডিত করে দিবে। যারা পরিমাণ ছাড়তে রাজি না। হযরত ওমর বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। হযরত ওমর বলে, দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে আল আমরু বিল মারুফ, দুই নম্বরে নাহি আনিল মুনকার ওয়া সাওবুল খালক, এক নম্বরে আমার সৎ কাজের আদেশ পাকাপাকি আদায় করতে পৌঁছাইতে ভালো লাগে, এবং সৎ কাজ যেগুলো বলবো সেগুলো আদায় করে নিতে ভালো লাগে। আর নাহি আনিল মুনকার, যত খারাপ আর অবৈধ কাজ আছে, খারাপ কাজ আছে, এগুলো আমি উম্মতকে পৌঁছাই দেব এবং তা বাস্তবায়ন করবো, এটি আমার ভালো লাগে। তিন নম্বরে ভালো লাগে সাওবুল খালক, পুরন কাপড় আমার ভালো লাগে। মোটা মোটা দামি কাপড়, চিকন পাতলা দামি কাপড় আমার, নতুন কাপড় ভালো কম লাগে। ছিঁড়া ফাটা কাপড় পরতে ভালো লাগে। যখন তিনি প্রেসিডেন্ট তখনও ছিঁড়া কাপড় পরতেন। হযরত ওমর বলেন, অসৎ কাজ যেটা আছে এটা আমি যেভাবে পারি বাধা দেব। এ তোর হাতে কি? ও লোক জানে হযরত ওমরের কাছে যদি আজকে মদে ধরা পড়িয়া যায়, গর্দান বাড়ি যাবে না, বডি এখানে পড়িয়াই থাকবে। বয়ে বয়ে বলে বেলাইছে হযরতের মধ্যে দুধ। সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা বলে বেলাইছে। এই মিথ্যার ভিতরে ভিতরে 100% তওবাও হয়ে গেছে। ও রব্বুল আলামিন, আজকের দিনটা তুমি রেহাই দাও। হযরত ওমরের কাছে যদি ধরা পড়িয়া যায়, আমার ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার মা কানবে। আল্লাহ এই ভয় এতদিন ছিল না, আজকে খলিফার সামনে ধরা পড়ে গেছি। আল্লাহ আমার উপায় নাই, তুমি আমারে ব্যবস্থা করো। আমি জীবনের তরে খাস তওবা করেছি, তাওবাতুন নাসুহা। নসুহা কোন ব্যক্তির নাম না, নসুহা মানে খালেস তওবা, পিওর তওবা, যেই তওবার পরে ওই গুনাহ কোনোদিন না করা হয়, ওই তওবার নাম হলো তাওবাতুন নাসুহা। আমি খালেস তওবা করে ফেলেছি, মালিক তুমি আমারে বাঁচাও। হযরত ওমর কয়, দেখা দি তোর মদ, দুধ কেমন দুধ? তালি যাবে কোন জায়গায়? কোন দি এ ভাগে ভাগে বাদাম খাওকা, যদি খাও তো আমি তো মেহমান, আমার সাইডে দাও, আমিও খাবো। আগে বাদাম খাই যাবে, এটা আদবের খেলাফ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বোতল খুলে দিয়েছে, খুলে দিয়ে দেখে যে তার ভিতরে নতুন গাভীর থেকে দোয়ানো দুধ যেমন ফেনা ফেনা থাকে এবং গরম থাকে, ওই মদের বোতলের ভিতরে ওই রকম গরম নতুন দুধ। লোকটা খুলে দিয়ে কাঁপতেছে। আর যখন দুধ দেখলেন, হযরত ওমরের পা জড়িয়ে ধরে কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ যে আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার কাছে তওবা করলে সে কবুল করে, তার কাছে ক্ষমা চাইলে সে বাঁচায়া দেয়, তার কাছে পানা চাইলে সে বাঁচায়া দেয়। প্রমাণ, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম আমি এই বোতলে করে মদ নিয়ে আসছিলাম, আপনার ভয়ে আল্লাহর কাছে আমি তওবা করে ফেলাইছি। মুখ দেবে সাক্তা, ভুলবশত মিথ্যা কথা বলছি, এর মধ্যে দুধ। আর স্বয়ং রব্বুল আলামিন সেই মদকে দুধে পরিণত করেছে। একটু কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে কোন জায়গায় জন্য একটা মাহফিলে এক ভদ্রলোক, হিন্দু নবমুসলিম, হিন্দু থেকে মুসলমান হয়েছে, নবমুসলিম, সাতক্ষীরের ওই দিক বাড়ি, নাম তার ভুলে গেছি। ভদ্রলোক বলতেছিলেন, হুজুর আমার এলাকায়, আমি মুসলমান হওয়ার কারণ তো অনেকগুলো আছে, তা বলছি না, আমার এলাকায় বেশ কয়েকজন নব মুসলিম হয়েছে। একটা মেয়ে, হিন্দু মেয়ে মুসলমান হয়েছে, তার ইতিহাসটা একটু বলি। ওই হিন্দু মেয়েটা স্কুলে যায়, মুসলমান মেয়েদের সাথে তার চলাফেরা বেশি, বিশেষ করে একটা ধার্মিক মুসলমান মেয়ে, এই মেয়েটার সাথে তার বান্ধবিত্ব, এর সাথে তার বন্ধুত্বতা গড়ে গেছে। এই মুসলমান মেয়েটা যা করে, এই হিন্দু মেয়েটা তাই তাই করে। কাগজ খাতাপত্রে যখন পরীক্ষা
একটা প্রশ্নপত্র খোলে, তখন লেখার শুরুতেই মুসলমান মেয়েটা বিসমিল্লাহ কয়ে লেখে। স্কুলে যে যখন বই খোলে বিসমিল্লাহ কয়ে বই খোলে, আবার যখন বন্ধ করে আলহামদুলিল্লাহ কয়ে বন্ধ করে। প্রশ্নপত্র লেখা হয়ে গেলে আলহামদুলিল্লাহ কয়, ও পানি খাইতে গেলে বিসমিল্লাহ কয়, ও কিছু খাবার খাইতে গেলে বিসমিল্লাহ কয়। ওই মেয়েটার সাথে মুসলমান মেয়ের সাথে বন্ধুত্ব, তার কারণে হিন্দু মেয়েটাও বিসমিল্লাহ কয় সব জায়গা। তার সাথে ঘোরাফেরা করতে করতে মুসলমানদের কালচারেই হিন্দু মেয়েটার ভালো লাগা শুরু হয়ে গেছে। যাইতে 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 যখন এক পর্যায়ে যে হিন্দু মেয়েটার বিবাহের বয়স হয়ে গেছে, ওর ভাব খারাপ দেখা, যেহেতু ভাব ভালো না, মুসলমানদের সাথে চাল চলন, বাড়ি যাইও, বাড়ি খাবার খাইতে বসে বিসমিল্লাহ করে খায়, মাঝে ফিস ফিস করে খায়, মাঝে মাঝে ওর মা বাবা শুনে ফেলে, কের কাছে জানতে দেয় না, গোপনে ওরে বুঝানোর চেষ্টা করে, কিন্তু ও বুঝ নিতে রাজি না। এক পর্যায়ে বুঝে ফেলাইছে মেয়েটা মুসলমান হয়ে যেতে পারে, দ্রুত গতিতে একটা হিন্দু ছেলে দেখে বিয়ে করাই দিছে। বিয়ের পরে শ্বশুর বাড়ি যাইয়া যে কাজে হাত দেয় সেই কাজ বিসমিল্লাহ কইয়া হাত দেয়। নামাজ কালাম তো পড়ে না, জানে না, কিন্তু সব কাজে বিসমিল্লাহ বলে। বলতে বলতে এইভাবে শ্বশুর শাশুড়ি জেনে ফেলাইছে, সবাই জেনে ফেলাইছে। ওর শ্বশুর শাশুড়ি ওর মা বাবার কাছে মামলা দিছে, তোমার ভাইয়া কি মুসলমান নাকি মিয়া নাকি, ও তো সব কাজ মিয়াদের মতো করে, মুসলমানদের মতো করে, আমাদের ইজ্জত যাবে, ওই তোমার মেয়ে নাও, নইলে মেয়েরে বুঝাও। এবার মা বাবা ডেকে নিয়ে বুঝাইছে, তারপরে সে বুঝতে রাজি না। আমি বিসমিল্লাহর যে বরকত পাইছি, এই বরকত তোমাদের অন্য কোন নামের মধ্যে আমি কোনোদিন পাই নাই, পাবো না। सारे दुनिया घूम काले फिर न कोई नुकसान है, सारे दुनिया घूम काले फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ कम नहीं जब रहमत रहमान है। सारा दुनिया আমার বিপক্ষে চলে যাবে, আমার কোনো ভয় নাই, আমার পক্ষে আল্লাহর রহমত আর রব্বুল আলামিনের মেহেরবান দয়া আছে। মা বাবা সিদ্ধান্ত নেছে মেয়েরে মাইরে ফেলবে। বাড়ির থেকে শ্বশুর শাশুড়ির সাথে, ওর শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করে গেছে, 2 হাঁড়ি মিষ্টি নেব, 1 হাঁড়ির মধ্যে মিষ্টি নেব, আর 1 হাঁড়ির মধ্যে একটা সাপ নেব, 2টার মুখ বান্ধা থাকবে, মিষ্টির হাঁড়ি 2টা নিয়ে আমরা ইশারা দেয়া থাকবে, এইটার মধ্যে এই আছে, ওইটার মধ্যে ওই আছে, রাখবা। রাতের বেলা খাইতে দিয়ে সাপের হাঁড়ির মধ্যে থেকে মেয়েরে মিষ্টি আনার অর্ডার দিবা। কাগজের মুখ খুলে যখন হাত দেবে, সাপে দংশন করবে, মেয়ে মারা যাবে। আব্বা আমার পরিকল্পিত সিদ্ধান্ত। এভাবে যাইয়া 2 হাঁড়ি মিষ্টি নিয়ে গেছে, শ্বশুর শাশুড়ির হাতে মিষ্টি 2 হাঁড়ি দিয়েছে, 2 হাঁড়িরে 2 জায়গা রাখছে, বুঝাই দিয়েছে এই হাঁড়িতে এই সাপের হাঁড়িটা মাচার উপরে রাখছে। রাত্রে খাইতে বসলে সেখান থেকে মিষ্টি আনতে যায়, মেয়েরে দংশন করবে। মা বাবার পরিকল্পনা, ভাই যেই মেয়ে মুসলমান হয়ে যাচ্ছে তার কারণে আমাদের মুখে চুনকালি লাগবে, ওই মেয়ের মা বাবা হয়ে বেঁচে থাকতে রাজি না, ওরে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে। এইভাবে তারা এত ক্ষিপ্ত হয়ে গেছে। রাতের বেলা মা বাবারে খাইতে দিয়েছে ওর শ্বশুর শাশুড়ি, খাইতে দেওয়ার পরে বউরে কইছে, বউমা যাও মিষ্টি নিয়ে আসো, মাচার পর যে হাড়ি আছে ওখান থেকে মিষ্টি নিয়ে আসো। ওই মিষ্টির হাড়ির ভিতরে মেয়েটা যাইয়া কাগজটা খুলে কয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওই হাড়িতে যে সন্দেশ ছিল, এই হাড়ির মধ্যে সেই সন্দেশ ঢুকাই দিতে পারে কি পারে না আমার আল্লাহ? হাড়ির মধ্যে থেকে মিষ্টি আইনা প্লেটে করে দিয়ে দিছে। আব্বা মা খায়, আর ওর শ্বশুর শাশুড়ির দিকে মিটমিটে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, কয় বিয়ে মায়ের তালি তোমরাই খাবানে। মিষ্টির হাড়ি তুমি পাল্টাই ফেলাইছো, মিষ্টির হাড়িতে মেয়ে মিষ্টি আনছে, সাপের হাড়ির মধ্যে তোমরাই কোপ খাওয়া। তাড়াতাড়ি যাও, অন্য কায়দা ওই হাড়িটা একটু খুলে দেখো। অন্য কায়দা লাঠি দিয়ে দূরের থেকে নাড়াচাড়া দিয়ে খুলে দেখে সে হাড়িতে মিষ্টির জায়গায় মিষ্টি আছে, সাপের হাড়িটা আল্লাহ পাক মিষ্টিতে ভরপুর করিয়া দিছে। ও দোস্ত, ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। মেয়েটা এবার কয়, আর গোপন রাখতে পারলাম না, তোমরা আমারে মেরে ফেলে জবাই দাও, যাই করো না কেন আমি পড়ে ফেলাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে ওই আল্লাহই পারে, দুনিয়ার কেউ পারে আর কেউ পারে না। বন্ধুরে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শান্তি নিরাপদ রাষ্ট্রের ব্যবস্থা করেছিলেন, তার দেশে এমন ঘটনা, বহুত ঘটনা ঘটে গেছে। বলতে গেলে রাত কেটে যাবে। হযরত ওমরের 400 ঘটনা আমার জানা আছে আলহামদুলিল্লাহ। হযরত ওমরের এই জাতীয় 400 ঘটনা জানা আছে। 400 বলতে গেলে কয়েক মাস ধরে লেগে যাবে। আমি সংক্ষেপে চলে যাই। গল্প সবাই জানেন, বক্তাদের কাছ থেকে শুনেছেন।
রুম প্রধান, তৎকালীন রুমের সম্রাট যারা ছিল, তারা হযরত ওমরের শাসন ব্যবস্থা শুই না লোক পাঠাইছে, সরকারি লোক পাঠাইছে, যাও তো দেখে আসো ওমরের শাসন ব্যবস্থা এত সুন্দর, লোকটা কত বড়, কি বাহাদুরির সাথে চলে, তার দবদবা কি, তার শান চৌকাত কি, তার মুকুট কত বড়, কেমন তার চেহারা, যাও দেখে আসো। ওই টিম আইসা হযরত মদিনায় এসে খুঁজতেছে, প্রথম করছে কয় খলিফাতুল মুসলিমিনের সংসদ ভবন কো, সংসদ ভবন। আমাদের বাংলাদেশে যখন মাননীয় প্রেসিডেন্ট মরহুম এরশাদ সাহেব আমাদের জাতীয় সংসদ ভবন তৈরি করেন তৎকালীন, সেই সময় বাংলাদেশের হালাত তো একেবারেই জীর্ণ ছিন্ন, সেই অবস্থায় বানাইছে তো বিশাল এক সংসদ ভবন। এই সংসদ ভবনে তো বিদেশকে দেখাই, এইটা হলো আমাকে কালেকশনের ব্যাগ, কালেকশনের ব্যাগ। তো সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বলছিলেন, যদি কোনো ফকির ভিক্ষা করতে যায় স্বর্ণের ব্যাগ নিয়ে, বুঝেন নাই, ফকির আইসে ভিক্ষা করতে, তার ব্যাগটা স্বর্ণের, তাহলে ওরে কিডা কি টাকা দেবে কোন, তো ওর ব্যাগই স্বর্ণের, তোর দেব কি? বাংলাদেশ খয়রাতে বাংলাদেশ, তার ভিক্ষার ব্যাগটাই জাতীয় সংসদ ভবন, স্বর্ণের ব্যাগ, এর মধ্যে কিডা কি দেবে? আল্লাহু আকবার। এই রুমের প্রেসিডেন্ট লোক পাঠাইছে, যাও ওমরের সংসদ ভবন কেমন, বাংলাদেশের মতো না রুমেরটার মতো দেখে আসো, নাকি রানী বিলকিসের সংসদ ভবনের মতো। রানী বিলকিসের সংসদ ভবন ছিল 80 স্কয়ার ফিট, 80 স্কয়ার হাত, 80 হাত 80 হাত, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপর ছিল। যে দেখো ওমরের সংসদ ভবন কেমন। ওরা এসে জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমের সংসদ ভবন কো, যে যাকেই জিজ্ঞেস করে সে মসজিদে নববী দেখাই দেয়। তখন মসজিদে নববীতে একটা ইটও নাই, একটা পাথরও নাই, গাছের খুঁটি আর খেজুর গাছে খেজুরের পাতার চাল, নিচে খেজুরের পাটির বিছানা। কয় এইটা হলো সংসদ ভবন। ওরা কয় তামাশা করো না, আমরা কিন্তু রাষ্ট্রীয় টিম, কোথায় আছে সংসদ ভবন বলো? কয় ওয়াল্লাহি হাযা, আল্লাহর কসম এইটাই সংসদ ভবন। কয় তাই আইনা খলিফাতুকুম, তোমাদের খলিফা কো, তোমাদের প্রেসিডেন্ট কো, তার মুকুট কো, আইনা তাজহু, তার তাজ কো, মুকুট কো? কয় আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিনের মুকুট নাই। কয় মুকুট ছাড়া আবার খলিফা হয় কি করে? কয় ওয়াজ সভা দিয়ে এনে কি হয়। আইনা গো আছে কোথায়? কয় অফিস টাইমে আসে, এমনি টাইমে বাড়ি থাকে, মসজিদে থাকে। মসজিদে গেছে পাই নাই, বাসায় গেছে, কয় কোথায় গেছে? কয় এই দিক তো দেখলাম একটা লুঙ্গি পরা, একটা গেঞ্জি গায়ে আর একটা গামছা গাড়ে দিয়ে এই দিক গেল। এই দিক গেল মানে খেজুর বাগানের দিক দেখাইছে। কিছুক্ষণ আগে গেছে, উন্ডার দলবল লোকজন নিয়ে সেই দিক গেছে, আবার একজন নিয়ে। আল্লাহু আকবার। দূর থেকে দেখে একটা লোক খেজুর গাছের নিচে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে, এমন ভুমসা দাড়ি, আবার মাথায় আবার বাবরি চুল, গড়ি গড়ি করতে করতে চুল দিয়ে দাড়ি দিয়ে একেবারে মুখ মাথা ঘিরে গেছে, গায়ে ধুলোবালি মাটি মাটি মাখাই গেছে, গামছাতে পড়ে গেছে গড়ইয়া। আল্লাহু আকবার। দূর থেকে দেখাইছে হাদা খলিফাতুনা, এই যে আমাদের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন। আল্লাহ। ওরা কয় বাদ দাও, মিথ্যে কথাই, পাগল নিয়ে এসে কোন জায়গায় একটা পাগল জোয়ারে চাই, যে আছে খলিফাতুল মুসলিমিন। কথা বলতে না বলতে হযরত ওমর সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে উইটা বইসা মাথারে ঝাড়ি দিয়ে মাথার চুলগুলোকে ক্লিয়ার করে, দাড়িকে একটু সাফ করে ওদের দিক তাকাইছে। এমন ভাবে তাকাইছে ওই কয়জনের কেমন যেন পেশাব এসে গেছে ভয়তে। তখন ওরা বলছে, হ্যাঁ এই খলিফাতুল মুসলিমিনের দ্বারা দেশ চালানো সম্ভব। তার মুকুটও লাগে না, তার বডিগার্ডও লাগে না, তার সিকিউরিটি লাগে না, তার জন্য আগে পিছে বিশকেন গাড়ি লাগে না, পলাবলি খেলতে খেলতে এক জায়গা যা লাগে না। ওটা এমনি রাস্তা দিয়ে হাঁটে গেলে বাঘ ভাল্লুক সব ভয়তে রাস্তার নিচে নামিয়া যায়। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আবনিয়াকুম সুমহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম। ও দোস্ত, এখনই খুঁজে দেখেন, নকশা নমুনায় আসতেছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কথার মুঠে অন্য দিক নেবেন না, সারা দুনিয়া চোখের সামনে দেখতেছে, নিলেও আমার কোনো চিন্তা নাই বন্ধু। দেখেন আফগানিস্তানের মৌলবীরা পাগড়ি বান্দা বান্দা, বড় বড় দাড়িয়ালা, কাবিলে সেট পরা, পাঞ্জাবি পায়জামা পরা। এই মৌলবী কয়েকজন মাত্র 2টা বছর রাষ্ট্র পাইছে। দীর্ঘ প্রায় 30 বছর পর্যন্ত যুদ্ধ চলছে ওই দেশে। আগে চলছে রুশদের সাথে, তারপরে 20 বছর চলছে আমেরিকাদের সাথে, আগে 20 পরে 20, 40 বছর পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ। এ দেশে কি কিছু থাকার কথা নাকি? আমেরিকা মহাশক্তি, বোমা মারতে মারতে তামা বানায় ফেলাইছে। এ দোস্ত, রাশিয়া বোমা মারতে মারতে তামা বানায় ফেলাইছে, বিল্ডিং সব ধ্বংস করে দিয়েছে। এই মৌলবীদের হাত
হাতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। আমার গল্প না, পত্রিকা পড়ে দেখেন, নিউজ আপনারা দেখতেছেন, সত্য সাক্ষী দিবেন, মিথ্যে কথা বলবেন না। খবর নিয়ে দেখেন তাদের অর্থনৈতিক অবস্থা কি। মাত্র 2 বছরের ভিতরে সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর ভিতরে মুদ্রার মানে তারা রোল নাম্বার 3 হইছে। সারা পৃথিবীর ভিতরে রোল নাম্বার 3। কে পারছো? আমেরিকা ফেল। 42টি ন্যাটো বাহিনী, সারা পৃথিবীর মহাশক্তিধর ন্যাটো বাহিনীর দল, তাদের গলায় সিরা স্যান্ডেল বেঁধে ঝুলাই বাড়ি ফেটাই দিয়েছে। প্যান্টও খুলিয়ে গেছে, তাও ভর্তি সময় পাইনি, জুতো ফেলাইতে দৌড়ে চালিয়া। ক্ষমতার মালিককে। এখনো এমন ব্যবস্থা যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত শান্তি হবে না। এই সব কিছু আছে ইবাদতের মাধ্যমে সমালোচনা করে ঢেউই দিচ্ছে, কয় তারা নারীদের শিক্ষা বন্ধ করে দিয়েছে, নারীদের সবকিছু, তাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে। আরে নারীদের অধিকার কি? আল্লাহ কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো, সর্বদা গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, অফিস আদালতে আসর করে হইও না তুমি বেপর্দা, বিভিন্ন সমাবেশে আসর করে হইও না তুমি বেপর্দা। নারীরা তুমি পর্দার মধ্যে থাকো, তোমরা আদরের জাতি, আল্লাহদের জাতি। ঘরের মধ্যে বসে থাকবা, কামাই করবে পুরুষে, ইনকাম করবে পুরুষে, তারা ঘরে বসে পাবে আর খাবে কতক্ষণ। তারা আমাদের ঘর সাজাবে, তারা আমাদের আনন্দ দেবে, তারা আমাদের শারীরিক দৈহিক যত চাহিদা আছে পূরণ করবে। ঘরে বইসা ছেলে মেয়েগুলোকে লালন পালন করবে, আলনা সাজায় রাখবে, থালবাটি দিয়ে বসে পরিষ্কার রাখবে। দুনিয়ার অন্য বিটি হাতের রান্না বান্না খাইতে যে মজা, বউ রাতের রান্নায় আলাদা রকম মজা। আর সেই বউরে যদি চাকরিতে দেয়, দুইটা আইছে আইছে কায়াতে রান্না বান্না নাই, চলো যাও না রেস্টুরেন্টের থেকে খাইয়ে আসি। হ্যাঁ, রেস্টুরেন্টের থেকে খাইয়ে এসে আর খাইয়ে গা করে ডেক ছাড়তে ছাড়তে হাতে আল বেশি দিতেছে। ব্যক্তি মারা ছাড়ার উপায় আছে নাকি? আর স্ত্রী জানে যে আমার স্বামী কেমন খাইতে পারে, সে সেরকম রান্না করবে। আর স্ত্রীর মহিলা জানে যে আমার শ্বশুর শাশুড়ি কেমন খাইতে পারে, আমার বাচ্চা কাচ্চা কি খাইতে পারে, তারা সেরকম রান্না করবে। আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে সেজন্য। নারীদেরকে যদি ঘরে বসাইয়া পর্যাপ্ত তাদের ব্যবস্থা করে, তাহলে নারীদের সম্মান নষ্ট করছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করছে না, তাদের অধিকার বাড়াইছে, অধিকার বাড়াই দিয়েছে। কতক্ষণ ঠিক না? জেনা নাই, জেনা নাই, গোটা আফগানিস্তানে জেনা নাই। 2 বছরের ভিতরে, এই বছরের নিউ সংবাদ, আল্লাহ তাআলা তাদেরকে তেলের খনি, গ্যাসের খনি, ইউরেনিয়ামের খনি, লোহার খনি, তামার খনি, স্বর্ণের খনি, দামি দামি সর্বোচ্চ দামি দামি পদার্থের খনি তাদেরকে আল্লাহ তাআলা অগাধে ঢেলে দিছে। কোনটা আগে খসবে, কোনটা আগে বেরোবে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আর সব শগুনির দল চাই রয়েছে যে ওরা খসবে আর ওরা কাড়ি খাই আসবো। বাল ওই সোয়াই বেলায় দিবে না, পাগড়ি দিয়ে বাইন দিয়ে গাছের সাথে ঝুলইয়া সামলা চুলি বেলা দেবে। এখন মোটা মোটা অস্ত্র পাইছে, বড় বড়তা পাইছে, আর শেষবা পাইছে লোকটা ক্লাসিনকো ব্যাটুকাটে এক নালা বন্দুক, তারির গুলিতে টিকতে পারিস নেই। এগুলো সব গুলি না, এ অস্ত্র না। এদের হাতে একটা অস্ত্র আছে, যে অস্ত্রের ভিতরে 100 বোমা ঝুলানো আছে। যে অস্ত্রের মধ্যে কি আছে? 100 বোমা ঝুলানো আছে। নাম তার তাসবিহ। জোরে বলেন কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসে মজার পান কোনটায়? এত সুন্দর আর কোনটায় শোনা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মুজাহিদরা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্দে। আফগানিস্তানের সংসদ সদস্য একজনও তাহাজ্জুদ গুজার ছাড়ায় নাই। শেষ রাতে উঠে মালিকের কাছে মুনাজাত করে, ও আল্লাহ, ত্রুটি বিচ্যুতি তুমি ক্ষমা করে দাও। স্বাধীন রাষ্ট্র আমাদেরকে দিয়েছো, এ দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করো। খাদ্য সংকট দূর হয়ে গেছে, অর্থনৈতিক সংকট দূর হয়ে গেছে। সারা দুনিয়ার থেকে সমস্ত নিষেধাজ্ঞা, যার যারটা নিষেধাজ্ঞার ভিতরে রয়েছে, আল্লাহ কয় তোরা দুনিয়ার মানুষ নিষেধাজ্ঞা জারি করবি। আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দেব। তাদের কাছে 2 কেজি 3 কেজি ওজনের একটা বেগুন হয়, এক বেগুনে এক গোষ্ঠীর 3 ওয়াক্তের রান্না হয়ে যায়। কয়টা খাবি? কয়টা খাবি?
আল্লাহু আকবার। বন্ধুরে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি যদি পাইতে চাও ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। শান্তি চান তো? মাওলানাও কইছে, আমিও কই, শান্তি চান? শান্তি চান? একজন মানুষ কি জীবনে অশান্তির মুনাজাত করছেন? আল্লাহ জীবন ভরে চোখ দিয়ে দেখলাম, কাল সকালে যেন চোখ দিয়ে কানা হয়ে যায়। এ কেউ কয় আল্লাহ আমার স্ত্রী আমাকে দারুণ ভালোবাসে, কাল সকাল থেকে যেন জুতো দিয়ে বাইরে হয়? এ কেউ কয় আল্লাহ ইরিদান লাগাইছে যেন পাকা দারে শিল পড়ে সব শেষ হয়ে যায়? এ কেউ কয়? অশান্তি কেউ চায় না, শান্তি সবাই চায়। শান্তি যদি পাইতে চাও তাহলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এ আমার প্রাণ প্রিয় যুবকরা, আমার দিক তাকা। সরকারের কাছে চাকরি চেয়ে চাকরি পাবি না, কারণ সরকারের সব চাকরি ভ্যাকান্সি বুক। তখন একটা খালি রয়ে তোমার দেবে কোনটা? মাঝে মাঝে লোকাল বাসে উঠি, মাঝে কদিন আমার ড্রাইভার ছিল না, লোকাল বাসে মাপিলি গেছি। আমি উঠছি, আমারে তো হুজুর সবাই চেনে, ড্রাইভাররা সুপারভাইজার চেনে, কোনো যে পরিবহন ভাড়া লাগে নাই, আমারে নিয়ে একটা জায়গা বসায় দেয়। দেই যে লোকাল বাসে লোক দাঁড়ানো, আমিও দাঁড়ানো, এক মস্তান উঠে সুপারভাইজার জায়গা সিট যা, জানিস আমার বাড়ি গোপালগঞ্জ অমুক জায়গা, সিট যা। সে সুপারভাইজার বয়তে করে ভাই একটু দেরি আর ওই যে গোপালপুর যে একটা নামবে না, ওই জায়গা আপনারা বসাই দেবেন, আর কেউ বসতে দেবেন, আমি ওইটা ঠিক দিয়ে রাখছি, আজ এক্ষুনি সিট দিতে হবে। বয়তে সুপারভাইজার পিছনে চলে গেছে, ও তো কেরাবেরা বাধা নিছে। আমি তার কারণে তোর ভাই বসে পড়, বসিস জায়গা দাঁড়াইছিস কে? বসবো কোন জায়গা, সিট তো খালি নেই। আমি তার সিট খালি নাই, তা চাইস কে? তুই দেখতেছিস সিট খালি নাই, তা চাইস কে? কতক্ষণ সিট খালি নাই তো চাইস কে? সিট খালি করে তারপরে সিট চা, সিট খালি হোক, সিট খালি। সরকারের কাছে চাকরি নাই, সরকারের কাছে চাকরি চাও, সরকার চাকরি। তোমার কি যোগ্যতা? আমার ডিসি যোগ্যতা। তা ডিসি হও, পাবো কোন জায়গায়? 64 জেলায় 64 জন আছে, আমার দেবে কনে? তাই চাও কা? তোমার কি যোগ্যতা? আমার টিএনএস যোগ্যতা, তাই না? এক জায়গায় এক অফিসে বসে বড়, কোন জায়গাতে আছে লোক, তাই তোমার দেবে কোন জায়গা? সেনাবাহিনী তিনি কয় যোগ্যতা লাগবে? 2.5 লাখ, তা তো আছে, তা তোমার দেবে কোন জায়গা? পুলিশ লাগবে কত? লাগবে 2.5 লাখ, তাও তো আছে, তা তোমার নেবে কোন জায়গা? তোমার জীবনের সুখ শান্তি যদি তুমি মনে করো যে এগুলো তোমার রিজিকের উপকরণ, এর মাধ্যমে আসবে, তাহলে তোমাকে রিজিক চাইতে পাইতে হলে, আরে তুই তো চাকরি করে পয়সা রিজিক চাচ্ছিস, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেয়, তোমারে চাকরি করা দেবে না, বরঞ্চ তোমারে এমন বানায় দিতে পারে যে তোমার অধীনে 200 চাকরি করবে। পারে পারে। এর জন্য আল্লাহ পাক একটা শর্ত দিয়েছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। করলাম তো ইবাদতটা তো হয় না, তা কি আর নামাজ তো পড়ি, কি জন্যই বলো? নামাজ যদি চাকরির লোভে পড়ো তাহলে পাবা না, নামাজ যদি ফসলের লোভে পড়ো পাবা না। নামাজ পড়বে কার লোভে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখবেন কার জন্য? বারবার আল্লাহ কইতে কইতে ক্লান্ত হয়ে যাবেন? যতবার বলবেন তত কইছে অত নেকি পাবেন। নামাজ পড়বেন কার জন্য? রোজা হবে কার জন্য? টুপি দাড়ি কার জন্য? জামা পাগড়ি কার জন্য? তবলিগ সরমুনাই কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? দান খয়রাত কার জন্য? তিলাওয়াত করি কার জন্য? জোরে জিকির ফিকির কার জন্য? দিন ধর্ম কার জন্য? সব করবো আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এর মধ্যে শিরিক ঢুকাতে পারবেন না। এর মধ্যে শিরিক, শিরিক কাকে বলে? এই কাজগুলো করে যদি মানুষের কাছে প্রশংসা চান তাহলে শিরিক হয়ে গেল, কোনো বেনিফিট থাকবে না। তুমি দাড়ি রাখছো কেন? ওই মুরব্বী দাড়ি রাখছেন কেন? কই বুড়ো কালে দাড়ি না রাখলে মানছি কি কয়, এই জন্যই দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি মানুষের মুখ বন্ধ করার জন্য, এটা আল্লাহ আল্লাহ রাসূলের খুশি করার জন্য না। দাড়ি দাড়ির জায়গায় ঝুলিয়ে বেড়াবে, অথচ তুমি নেকি পাবা না। আপনি যে নামাজ পড়তেন না, এখন পড়েন, কয় যে বোর জ্বালায় আর নাতি ভুতা জ্বালায় টিকতেই পারিনি, সে দায়িত্ব মসজিদ দিয়েছি, আসলে আসতাম না। আছে না নাই? এই বয়সে নামাজ না বলি মানসি কি কয়, এই জন্য আইছে মানসি কি কয় ঠেকানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদ একটা বানাই দিয়ে এখানে কিন্তু আমার নাম, আমার আব্বার নাম থাকতে হবে। হ্যাঁ, মসজিদ হবে আর বেটারে নামাজ পড়বে। তুই গুড়ার ডিমও পাবি না, গুড়ার ডিমও পাবি না। গুড়ায় তো ডিম হয় না, তাও পাবি না। কতক্ষণ মাদ্রাসা করে দিয়ে ওর মধ্যে আমি মাদ্রাসা করতে পারি, সভাপতি আমাকে বানাইতে হবে।
মসজিদ করে দিতে পারি, ওর মধ্যে মুতাআল্লি সভাপতি আমাকে বানাইতে হবে। কেন? মসজিদ বানাই দিচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ যারে পছন্দ করে তারে ওর মধ্যে সভাপতি সেক্রেটারি বানাবে। কথা কন না কেন? কোন কাজের ভিতরে শিরিক ফিল ইবাদত রাখবো না, ইখলাসের সাথে সব কাজ করবো আল্লাহর কাছে। চরমুনাই প্রত্যেক বছর যায়, আইসিএ চার দোকানে গল্প দেয়, কালেক মোল্লা তুমি গেছিলে এবার ফাল্গুনি? না যাবো যাবো ভাবছিলাম, তা ওই নেই। আমি জীবনও ছাড়ি না, অগ্রাণ ফাল্গুন দুটির একটাও মিস করি না। যাও তোমার উপকার হয়, তুমি এই জায়গায় চার দোকানে গল্প মারো কা? বুঝতে চাও যে তুমি চরমনের বড় আসে? এই তুমি এবার নিসাবি চিল্লা দেছো? না দেবো দেবো ভাবছি, তারপরে হলো না, পাট কাটা এসে গেছে সেই জন্য আর হলো না। আমি জীবনও নিসাবি চিল্লা ছাড়ি না। ছাড়ো না, তোমার লাভ, তুমি এই জায়গায় গল্প মারো কা? হ্যাঁ, উনি যে তাহাজ্জুদ পড়ে এইটা শুনবে কিভাবে? মানুষের কয় যে প্রত্যেক রাত্রে ওই সোহাগ পরিবহন যায় না, কর্ণে যায়, আমি কিন্তু টের পাই। কিভাবে জানেন? ওই সময় আমি তাহাজ্জুদের জন্য উঠি, ওই সোহাগ পরিবহন করতে যে তাহাজ্জুদ শুনে দিচ্ছে ওইটাকে। শিরিক ফিল ইবাদত। কিছু দান করে ক্যামেরা করিয়া সারা দুনিয়া ভরে ফেসবুকে ছেড়ে দেয়। কি জন্য দান করলেন? আল্লাহর হস্তে। খুদার কসম তুমি বান্দার হস্তে করছো, আল্লাহর হস্তে করো নাই। যদি আল্লাহর হস্তে করে থাকে তাহলে ক্যামেরা করে ফেসবুকে দিলে কে? কথা কন। যাকাত দেয় ফেসবুকে, কম্বল দেয় ফেসবুকে, যে ছাতার কম্বল দেয়, আপনাকে দিক কিরম কম্বল দেয় জানি না, আমাকে দিক দেয় 80 টাকা দামের কম্বল। যারে দেয় সেও গায়েও দেয় না, ব্যবহারও করে না। কয়দিন নিয়ে পাপোশ বানাইছে, পরে দেয় যে ছাগল শীতকালে ব্যবহারে ডাকতেছে, ছাগলে কাকা আমারে জ্যাকেট বানাই দেন না বাড়াই, ওই সেই কম্বল যে ছাগলটা জ্যাকেট বানাইতেছে। ছাগলে তো দুই পেশাব করলে তাকেছে ভিজিও তত্তরাই কাঁপতে, কাকি কাকি তাড়াতাড়ি খুলিয়ে নেন, মরি গেলাম। খুলিয়ে নিয়ে ধুয়ে মুছে তাই দিয়ে কি করবে, পরে হাড়ি ধরা নেকড়া বানাইছে। তোমার 80 টাকা দামের কম্বল, তা তো ফেসবুকে চলে গেছে আমেরিকাও। গল্প মারো। ভোট কালেকশনের জন্য কম্বল দাও, ভোট কালেকশনের জন্য বিটিকে কাপড় দাও, যাকাতের কাপড়, এগুলো সব রিয়া। এতে 1 পয়সারও নেকি হবে না। কথা বলেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এদিক দেখেন, একটা মাকুলা আছে খুতবার ভিতরে, হাদিস না। অনেক উলামা কিরাম মনে করে যে হাদিস, এটা হাদিস না, খুতবাতুল হাকামের মধ্যে আছে। হাকিমুল উম্মাত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইখলাসের বয়ান করতে গিয়ে লেখেন, আমলের বয়ান করতে গিয়ে লেখেন, আন্নাসু কুল্লুহুম হালকা। সব মানুষ দেখতেছি তো চোখের সামনে, মুনিশি নাই একটা, সব হালকা। হালকা মানে ওজনে হালকা, তাও ধরতে পারেন। হালকা মানে ক্ষতিগ্রস্ত, হালকা মানে চরম ক্ষতির ভিতরে আছে। সব মানুষ চরম ক্ষতির মধ্যে আছে। ইল্লাল আলিমুন, ইল্লাল আলিমুন, ইল্লাল আলিমুন। শুধু আলেম কয়জন একটু ভালো আছে, সাধারণ পাবলিক সব শেষ। শুধু মৌলবী কয়টা ভালো আছে। এরপরে মৌলবী কতগুলো নিয়ে কয়দিন চলার পরে কয় না, আল আলিমুনা কুল্লুহুম হালকা, মৌলবীরাও হালকা। শুধু ইল্লাল আমিলুন, এদের মধ্যে যে কয় মৌলবী আমল করে ওই কয়জন একটু ভালো আছে। পরে আমল করা লাগে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়া যে এক একজন এক এক উদ্দেশ্যে আমল করে। কেউ পিসাবের খুশির জন্য, কেউ মা বাপের খুশির জন্য, কেউ এলাকার মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কেউ কোনো পদ পাওয়ার জন্য। দেখেন না, নির্বাচনের সময় মৌলবীকে খালি দোষ দেয়, মৌলবীকে খালি দোষ দেয়, মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। আরে এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি এই ব্যবসা নাই করতাম, আমাদের ব্যবসার কথা তো আল্লাহ বলে দিয়েছেন, হালাদুল্লুকু আলা তিজারা, তোমাদের একটা ব্যবসা আমি শিখিয়ে দেবো। এটা তো আমরা করি, কিন্তু এটার গালি হিসেবে যদি ব্যবহার করো তাহলে আমাদের চাইতে ধর্ম ব্যবসা তোমরা করো। আমরা এই ধর্মের ব্যবসা দিয়া দুনিয়ার কোনো লোভ দেই না। কথা বলেন, এই মাওলানা কালেকশন করছে কি কইয়া, 1000 টাকা দেন কবরে নেকি পাবেন, মা বাপ জান্নাতে যাবে, তাই কইছে না? বলছে যে 1000 টাকা দেন, আগামীকাল 2000 টাকা দেওয়া হবে, হয়েছে? তাহলে আমরাই ধর্মের ব্যবসা করি, আখেরাতের প্রলোভন দেই। কিন্তু তোমরাই ধর্মরে সামনে রেখে দুনিয়া কেন যে নির্বাচন আসলি, আরে বাবা এক প্রার্থীও বেনামাজি থাকে না। এক হিন্দু প্রার্থী, আল্লাহে যদি আল্লাহর কসম মিথ্যে কথা বলি, এমপি প্রার্থী ছিলেন, আমার পরিচয় করবো না, কই বলতে গেছিলাম, ওই যে ওরা না থাকলেই কথা আমার সেই এলাকার মানুষও শুনতেছে। এই হিন্দু ভদ্রলোকের কারণবশত আমরা সে সময় জোট ছিল হুজুরকে সরকারের সাথে, সেই জোট নির্বাচনে হিন্দু মুসলমানদের ভোট নেওয়ার জন্য দাঁড়ায় বলতেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোয়ার সাথে সাথে সব মুসলমান কাইতে শুয়ে পড়ে ভোট দিয়ে দিছে। হিন্দু ধর্মের ব্যবসার পুঁজি বানাইছে ভোট কালেকশন করার জন্য। কতক্ষণ
মেম্বারও টুপি পারে, চেয়ারম্যানও টুপি পারে, মাতুব্বারও টুপি পারে, এমপিও টুপি পারে, উপজেলা চেয়ারম্যান ওই সময় নামাজ পড়ে। এক মেম্বার এক আসরের নামাজ 4 বার পড়ছে ভোট কালেকশনের জন্য। মানে যে মসজিদে পড়ছে তারা তো দেখছে, আর এক জায়গায় ভোট সাথে গেছে তারা তো দেয়নি। সে জায়গায় একটু কথাবার্তা কয়ে দেয়, তোরা কথা কথি থাক, আমি আসরের নামাজটা সারিয়েছি, তার মানে নিরাও জানুক যে উনি নামাজ পড়ে। তুমি নির্বাচন শেষ, টুপিটা জমা দিয়ে তুই আবার যেই সেই কর্মকারের লোহা। কতক্ষণ বলি না কর্মকারের লোহা, কর্মকারের লোহা বাড়ি জানেন না? কর্মকারের লোহা পিঠে শব্দটা মিলেলি কি হয় কত? যেই সেই, যেই সেই। কর্মকার তো বাড়ি হয়, আর শব্দ লোহায় শব্দ দেয় কি কয়? যেই সেই। লোহাই কয় যে তুমি যতই বাড়িও আমি লোহা শোনা হব না নে, যেই সেই। বেশির বেশি কাছি কুদাল হবো, কিন্তু লোহাতে শোনা হবো না। কতক্ষণ কর্মকারের লোহার আওয়াজ কিরকম? ওই রকম শোনা যায় না? যে একজন তো ওই যে মাজায় গামছা বাঁধে কাছাই দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে বাড়ি হয়, ওরটা একটু জোরে হয়। আর বসা কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়, দেয় না? দুইটা মিলে কি কয়? যেই সেই, যেই সেই। আমি এই কর্মকারের লোহার দোকানে যে ওই বসা যে বাড়ি দেয়, ওর বাড়িতে লোহা বাড়ে বলে না, কিন্তু ওরটা বাড়ি দেয়, দেখছেন না? ওরটা বাড়ি দেয়। তো ওর বাড়িটা দেওয়ার কি দরকার? ওরে একাদশ বাড়ি তুই দিক। পরে লক্ষ্য করছি যে না, ওরটা হলো টার্গেট দেয় যে এই জায়গা দাও, জায়গা চিনে দেয়। এই যে জায়গা চিনে দিই তোর জোরে বাড়ি দেওয়া লাগে না, তার দুইটা মিলে যেই সেই। নির্বাচনের সময় টুপি দাড়ি নামাজ পাগড়ি, নির্বাচন চলে গেলে যেই সেই, যেই সেই। নির্বাচনের আগে আরে আপনাদের এলাকা না, সারা দুনিয়া জুড়ে চলতেছে এই কৌশল। ধর্মের ব্যবসার পুঁজি বানাইয়া দুনিয়া কামাই করে খাচ্ছে, আর উলামায়ে কিরামরে ধর্ম ব্যবসায়ী বলে। এটা চরম বেঈমানি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক? মোহাব্বতের সাথে বলো, ভালোবাসার সাথে বলো, তোমাকে থ্যাংক ইউ দেবো, তোমাকে স্বাগতম জানাবো, গালে একটা চুমো দেবো, ঠাট্টা করে কবা ইনশাআল্লাহ দুনিয়ায় কিছু না করতে পারলে আসো ওই বেড়ার ওই পাশে যাই, শেষে খেলা হবে কিনা খেলতে করতে পারে। খালি কবরে যা মাটি তলে, তারপরে দেওয়া হবে যে কাজে কারা জিততে পারে। হ্যাঁ, দুনিয়ায় তো কয়ে যাচ্ছ, কিছু বলতে পারতেছি না। আমার প্রাণপ্রিয় যুবকরা, যে দলেরই হও না কেন, যুবলীগ হও, আমলীগ হও, কৃষক লীগ হও, ছাত্রলীগ হও, যুব দল হও, কৃষক দল হও, ছাত্র দল হও, বিএনপি আমলীগের যে দলেরই হও না কেন, তোমরা যুবকরা সমাজে মাস্তানি তোমরাই করো, মাতবাড়ি সর্দারি তোমরাই করো, ভালো কাজও তোমরা করো, আর উশৃঙ্খলা বেয়াদবিও তোমরাও করো। সাবধান থাকবা কখনো যেন তোমার কর্মকাণ্ডে আচার আচরণে কখনো বেয়াদবি প্রকাশ পেয়ে না যায়। বেয়াদবি যদি করে বসো, কোন নেতার পালাই পড়া, নেতার হুকুমে তুমি আলেম ওলামার সাথে বেয়াদবি করো, মাদ্রাসার ছাত্রদের সাথে বেয়াদবি করো, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করো, পীর মাশায়েখদের সাথে বেয়াদবি করো, বেশি দেরি না ইনশাআল্লাহ, বেশি দেরি না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে রাস্তাঘাটে যেখানে যেখানে শোয়াই দেবে। এমনও হতে পারে যে তোমার লাশ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। ফ্রান্সের ওই যে ম্যাক্রোর দেশে নবী পাকের ব্যঙ্গচিত্র তৈরি করছে যেই আর্টিস্ট, এই 2 দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এমন যে তার গাড়িটা পুড়িয়ে ছাই হয়ে গেছে। 3 বছর যাইয়ে পারলো না, আল্লাহ দিয়ে দিয়েছে শোয়াইয়া। পারে? ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন, সাবধান থাকবা। আদব তাজিজ তেজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যাকে খাই। যাহা কিছু করো না কেন ভদ্রতার সাথে করবা। কোন নেতার পালাই পড়ে বেয়াদবি করছো তো মরছো, বেয়াদবি করছো তোমার নেতা তোমারে বাঁচাইতে আসতে পারবে না। ক্যান্সার কি নেতা দেয় না আল্লাহ দেয়? ক্যান্সার নেতা দেয় না আল্লাহ দেয়? স্ট্রোক নেতা দেয় না আল্লাহ দেয়? ডায়াবেটিস নেতা দেয় না আল্লাহ দেয়? সব রোগ ব্যাধি আল্লাহ দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যারে দড়ি আমার হাত থেকে ছুটতে পারবি না। আর দড়ি বেশিরভাগ বিয়াদবদেরকে দড়ি, বিয়াদবদের পর আমার বড় খুব বিয়াদবি বহুত বড় অন্যায়, এই অন্যায়টা মোটে করবি না। এ আমার মা বোনরা পর্দার আড়ালে যাই করো না কেন বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবা না, স্বামীর সাথে বেয়াদবি করবা না, সংসারে মুরব্বী মখলেসদের সাথে বেয়াদবি করবা না। তোমার কিন্তু ঘাটে ঘাটে বিপদ আছে। প্রত্যেকবার ডেলিভারিটা তোমার জন্য মরণ বিপদ। কথা বলেন ঠিক ঠিক না? ডেলিভারির সময় হাজারো মহিলা মারা যাচ্ছে, তোমার ঘাটে ঘাটে 2 বছর 3 বছর পর পর তোমার মহা একটা বিপদের ঘাট আছে। শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবা, উন্ডা যদি একবার হাই ছাড়ে ইনশাআল্লাহ তুমি ডেলিভারির খোটে ওই জায়গায় শেষ হয়ে যাইবা।
ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে কার জন্য? কাল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এবার থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমদেরকে পর্যবেক্ষণ করে দেখলাম আলেমদের মধ্যে অনেক ডুপলি মিছি। তাহলে কারা ভালো? এর মধ্যে যে কয়জন আমল করে ওই কয় মৌলবী ভালো। এবার আমল করা আলাদের ভিতরে খুঁজে দেখে আমলের মধ্যে 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর আছে। এক একজন এক এক উদ্দেশ্যে আমল করে। তবলিগে গেছে আমির হওয়ার জন্য। 3 চিল্লে দিয়ে এসে দেশের মৌলবীরা কি ঘোড়ার ডিম জানে? আমরা বলে ঘোড়ার ডিমও জানি না। আসলে ঘোড়ার ডিম জানি না, কোরআন হাদিস জানি। বলি না মাঝে মাঝে 100% সত্য কথা। আমি যারে বুঝাই বাজাইয়া টাকা পয়সা দিয়ে বেড়াতো আকাম কুকাম করিয়ে কায়দায় ফুলই ভালাইয়া তবলিগি পাঠাইছি। 3 চিল্লে দিয়ে আইসেই ফার্স্টে আমার বিপক্ষে ফতোয়া জানিয়ে দিতেছে। নাসির হুজুরের ইমান নাই, নাসির সাহেবের ইমান নাই। আমারে কয় হুজুর আপনি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? আমি বলে আল্লাহ রাস্তায় সময় লাগাইনি, 3 মাস লাগাই আইছে। আমার এই 50-40 বছরের সময় লাগালো রে, সে বেকার মনে করতেছে আমি কিচ্ছুই করি না। তুই বিকেলে গাছতে গেলি, তোরে দেখলি দোকানের মানুষ দোকানের তল দিয়ে ফলাই চলে যায়। আর আমার নাম শুনলি রাতের বেলা ঘুমেতে উঠে মানুষ এসে মাঠ ভরে বসে। কতক্ষণ আমি সেই মানুষগুলোকে বসাই এই জায়গাতে সুন্দর করে বুঝাই বুঝাই হাজার হাজার মানুষের তবলিগি পাঠালাম। তুই জীবন ভরে যে কটা না পারবি, ও আমি এক পাঠাতে তাইছে বেশি পারি। আল্লাহ মারিতে পারায়, এটা আমার অহংকার না, এটা আমার আনন্দ, এটা আমার খুশি, শুকর আলহামদুলিল্লাহ। তা কেন তুই আমার ঠাট্টা করিস? তুই এই কথা তো আমি বলি তোর কথার প্রেক্ষিতে, তোরে বুঝাই পাঠাইছি, তুই নামাজ পড়ে এসে তবলিগ করে এসে বলবি আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ আল্লাহ আপনার অনেক বড় করুক, আপনার হাতে সোয়া খাওয়ার কারণে আজকে মানুষ হয়েছি হুজুর, কি যে ছিলাম পশু ছিলাম, শুকর আদায় করো, আমি পিঠ মালিশ করে দেবো, থ্যাংক ইউ। তুমি আবার কবে যাবা? সেদিন 2000 টাকা নিয়ে যাইও। আর আইসেই যদি কই না হুজুরের ইমান নাই, তোরে ইমান দেবো স্যান্ডেল দিয়ে দিকায়, এলে কি যাবে কি না গেঞ্জাম? তবলিগ করবো আল্লাহর রাস্তে, চরমুনায় যাবো আল্লাহর রাস্তে, হক্কানি পীরের কাছে মুরিদ হবো আল্লাহর রাস্তে। আমল যা করবো সব কার জন্য? আল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। এবার কয় যে আমল করার লাগেও দেখছি খুঁজে খাইছে ওর মধ্যে মুনিশি নাই, যারা মুখলেস ইখলাসের সাথে আমল করে ওই কয়জন ভালো। সেই কয়জন রে পাইছে খুঁজে খাইছে, পাইছে যে মুখলেস কয়জন রে নেগুরি। কয়েকদিন পর মুখলেস গে নেগুরি ডিরে কয় মুখলেসুন আলা খতারে নাজি, মুখলেসরাই বড় বিপদে আছে। এই মোখলেসরাই বড় বিপদে আছে, নামে মোখলেস না কামে মোখলেস। যাকে ভাবছি যে মোখলেস, এই কয়জনের বিরুদ্ধে খুঁজলে পাওয়া যাবে না। শাকের ভিতরে থেকে পোকা খুঁজতে গেলে আর শাক খাওয়ার কায়দা নাই, কম্বলের থেকে লোম খুঁজতে গেলে পাওয়া যাবে না। যা মোটামুটি আছে ভিতরটা খুঁজবে আল্লাহ। আমরা জাহেরদারে সাজানোর দায়িত্ব আমার। কথা কোন? জাহের সাজানোর দায়িত্ব আমার। কখনো বলছি, অনেক আগে মনে আছে একটা গল্প আমি বলে থাকি। আমার বাড়ির মসজিদে আসছে সিলেটের থেকে একটা তবলিগ জামাত, সিলেটের থেকে একটা তবলিগ জামাত আসছে। ভদ্রলোক মোটা সোটা কালো। তা আমি মনে করছি কি, এক তো সিলেটিকে বাংলা বুঝি না, ওরা নিজেরা কি কি কয় তা বুঝি না। পরে যখন বয়ান করতেছে তখন দেখলাম যে আমাদের এলাকার বাংলাও কিছু কিছু বলে, বুঝলাম যে বাঙালি। উনি একটা গল্প শুনে আমেরিকা গেছি আমরা 12 জনের এক জামাত, যাইয়া আমেরিকার তবলিগে যাইয়া মসজিদে আমরা বসা। তো দিনের বেলায় তো তালিম হয়, কিতাবি তালিম। তো কিতাবি তালিম একজন পড়ে আর দেখবেন যে বাকি কয়জন শোনে, কিন্তু শোনার মধ্যে দিয়ে কেউ কেউ আবার ঘুম হয়। অন্য সময় ঘুম না আসবে, পড়ার সময় জম্মের ঘুম আসে। বুড়ো ঘরে যাইয়ে শুইয়ে হাত পাও টিপে দিচ্ছে, তারপরে আগুন তা দিয়ে সেক দিচ্ছে, ঘুম আসে না। মসজিদে শুক্রবারে ইমাম সাহেবের সামনে বুঝে জিমিতে না লাইয়ে দাড়ি ভাষায় ফেলাই দেয়, এই সময় জম্মের ঘুম আসে, ঠিক না? ভালো ভালো সময় ঘুম আসে। তো ওই তালিমের সময় কয়জন ঘুমোচ্ছে আর কয়জন শুনতেছে, একজন পড়তেছে। একটা লোক জাঙ্গিয়ে পড়া, গায়ে কিচ্ছু নাই, ছেড়ে একটা জাঙ্গিয়ে পড়া, জুতা পায়। ও মসজিদের পাশে এরকম বড় বড় চোখ, মাথা চুল একটাও নাই, টাক পড়ে বুদ্ধিজীবী হয়ে গেছে। চতুর্পাশ থেকে ঘুরতেছে, কয়েক টপ দিয়ে ওই ফলো করছে যে এ জায়গা কথা হয়। একটা লোক পড়তেছে, কথা হয়, আবার ঘুমোয়। এ কি, এ কোন কায়দার ঘুম? এ তো আমি কোনোদিন দিইনি। আমি নিরিবিলি ভাবে এসি রুমের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে এত চেষ্টা করি, ঘুম আসে না। আর এনে কথার মধ্যে ঘুমাই, ঘটনা কি? উনি জুতো বইয়ে চলে গেছে মসজিদের মধ্যে। ও তার জুতো খোলাখুলি, মসজিদের আদব তো বোঝে না, সে খ্রিস্টান। যাইয়ে বলতেছে ভাই, ওই পড়নেওয়ালাকে থামাইছে, একটু থামেন, আমি এই দুজনের সাথে, দুজন ঘুমাচ্ছে, ওই দুজনের সাথে একটু কথা বলবো। ওই দুজনের মাঝখানে বসিয়া বলতেছে যে আপনারা কি ওষুধ খাইছেন যে কথার মধ্যেও ঘুম আসে? কি হয়েছে? কয় কি যে আমি আজ 19 বছর ঘুমাই না, এক পলক ঘুম আমার চোখে আসে না।
এই আমেরিকার অত্যাধুনিক ওষুধ খাইছি, কোনো ঘুম আসে না। ইনজেকশন নীতি নীতি দেখেন ডেনার জাজরা জাজরা হয়ে গেছে। অজ্ঞানের ঔষধ ইনজেকশন দিচ্ছে, তাও আমি বেহুশ হইয়া। কি হয়েছে আল্লাহ যা, কি হয়েছে মালিক জানে, আমার ঘুম আসে না। আর আপনি এখানে কথার মধ্যে ঘুমোচ্ছেন, কি ওষুধ খাইছেন? আমার ওষুধটা একটু দেওয়া যায়, আমাকে একটু ওষুধ দেওয়া যায়? তখন তবলিগওয়ালারা তো হেকমতি পাহলু, কৌশল অবলম্বন করে কথা বলে। তো আমির সাহেব বুজুর্গ মানুষ, উনি বুঝছে যে ওই এই জায়গা গমের ওষুধ নীতি আমাদের কাছে তো বাইরের থেকে ডাক দিলেও পারতো। কতক্ষণ ও আইসে কোন জায়গা? মসজিদি। তাহলে ও মসজিদি ও আসে নাই, ওরে নিয়ে আসছে কেউ। এটা আল্লাহ যেহেতু ওরে মসজিদের মধ্যে নিয়ে আসছে, তাহলে ওর ওষুধই কাজ হবে ইনশাআল্লাহ। কতক্ষণ দারোগার গাই মসজিদের মধ্যে ফজরের রাতভর গোয়েলতে ছুটে যে শুনছেন তো কিসা, গোয়েল মসজিদে একেবারে নেদায় সেনাই আগিয়ে ফাইয়ে নষ্ট ফষ্ট হয়ে সেই গোবরের মধ্যে শুয়ে রয়েছে। মুয়াজ্জিন সকালবেলা যাইয়ে দেয় যে মসজিদে গাই একটা সব বাড় হইয়ে তার ঠ্যাং প্যারালাইসিস করে ফেলাইছে। বাড়িতে বাড়িতে গাইরে বাড়ি শুরু হলে তো বেরোয় নিজের মালিকের বাড়ির দিক যায়। গায়ের ফসার বাড়ি শুনে দারোগা নামে চলে আসে, হ্যাঁ আমার গাই বেরোয় কিনা? হয়তো আমি বেরোচ্ছি। কেন বেরোচ্ছিস কেন? মসজিদি যে লেদাই চানা নষ্ট করছে দেখেন না মসজিদি। দারোগা কয় যে ও কি বোঝে? হ্যাঁ ও বোঝে না বলে মসজিদি গেছে। আমার কোনোদিন দেখছিস? আমার কোনোদিন মসজিদি দেখছিস? ও গাই তো বোঝে না ভুলে গেছে। কথা ঠিক কিনা? ও বোঝে বুঝলে যায় যায়, ও বোঝে না বুঝলে গেছে। দারোগা বোঝে তাই যায়নি। ও বোঝে না, আল্লাহ ওরে নিয়ে গেছে। কেনেছে? আল্লাহ নেছে। আমির সাহেব বুঝিয়ে ফেলাইছে কাজ হবে। লোকটারে বলতেছে, ভাই হ্যাঁ আপনাকে ওষুধের নাম বলা হবে, ওষুধের নাম বলা হবে। এই যে ইংরেজা পড়তে, ইংরেজি বইতে পড়তেছে, এই আমেরিকানরাও দু একজন বসছে তো ইংলিশে বই পড়তেছে, ফাজাইলে আমাল পড়তেছে। বই যা পড়ে কি বোঝেন আপনি? হ্যাঁ বুঝি তো। একটু বসেন, আমাদের পড়ার একটা পরিমাণ আছে, এটা শেষ হলে আপনাকে বলা হবে। আর ওই সময় হযরত ওমর সেই খেজুর গাছের তলে ঘুমানোর গল্প পড়তেছে, হেকায়েতে সাহাবাতে বুজুর্গানে দিনের। তাজা কাগি দাস্তান কর দাগা হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনরা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনরা। অন্তরের ব্যথা জ্বালা যদি জিন্দা করতে হয় বুজুর্গানে দিনের জীবনী পড়ো। ওই পড়ার সময় আল্লাহর রহমত নাজিল হয়। তো পড়তে পড়তে ওই গল্প শেষে যাওয়ার আগে আগে এই লোক তো দুইজনের মাঝখানে ঘুমাইনি, দুইজনের মাঝে বসা। ওরে একটা জিম দিয়েছে গোবের, এই খ্রিস্টানের ওরও জিম এসে গেছে। জিম দিয়ে উঠিয়ে দুইজনে জড়াই ধরছে, ভাই পায় ধরি, আপনারা যে ওষুধ খাইছেন এত ক্রিয়াশীল ওষুধ খাইছেন আপনি, আমি ভাসে বই চলেছি, আমারও ঘুম এসে গেছে। একটু কন্যা আল্লাহু আকবার। আমি ভাসে বইছি তাও আমার ঘুম এসে গেছে। অবশ্যই আপনার ওষুধ বড় দামি ওষুধ, একটু কন ভাই, আমি কিনে খাবো, আপনাকে টাকা দেওয়া লাগবে না। আপনাদের কাছে ওষুধ চাচ্ছি না, বলেন কোন দেশে? আমি বাংলাদেশ থেকে আসছেন, আমি ওখানে যাইয়ে কিনে নিয়ে আসবো, একটু বলেন। আমি সব বুঝে ফেলেছে কাজ হবে, কাজ আর মাত্র আধা ঘন্টা পড়বে, এরপরে আপনাকে ওষুধের নাম বলবো, ওষুধই দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। শুনতে 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 বিলকুল ঘুম এসে গেছে। আমির সাহেব কয় ওরে আর শুনানো যাবে না, বালিশ দাও। মসজিদের মাঝখানে বালিশ দিয়ে শোয়া দিয়েছে, নামাজে রক্ত হয়ে গেছে, তারপরে তার উঠোইনি, ওরে ঘুমতি দাও। 19 বছর ঘুমায় না, পাগল হয়ে যাওয়ার কায়দা না, মাথা ফেটি যাওয়ার কায়দা ঘুমের চাপে। ও ঘুমোচ্ছে, ঘুমাক একটা না 3 ঘন্টা ঘুমাইয়া উঠছে, উঠছে কানতে কানতে। কি যেন স্বপ্নেও দেখছে নাকি আল্লাহ জানে, ইসলামুল হকের মতো। উঠে বলতেছে, ভাই পায়ে ধরি, তাড়াতাড়ি ওষুধ দেন, বড় কার্যকারী, আপনাদের পাশে বসছি, সেই আপনাদের ওষুধে আমার ঘুমাই দিচ্ছে 3 ঘন্টা। জীবনে 19 বছর পরে 3 ঘন্টা ঘুমাইছি। 3 ঘন্টা ঘুমানোর পরে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আমির সাহেব কৌশল করে বলতেছে, আমরা যে ঔষধের কথা বলবো, এই ওষুধ খাওয়া লাগে না, ওই প্রেসক্রিপশনের থেকে ওষুধের নাম পড়লেই ঘুম আসে। এমন করছে যে দেখেন আপনাদের কিন্তু ভালো মানুষ মনে করি আমি আসছি, আর আপনাদের ভালো লাগতে। এর দুনিয়ার কোনো থিওরিতে বলে না যে ওষুধ না খাই খালি প্রেসক্রিপশন পড়লি রোগ সারিয়ে যায়। এ কোনো আছে নাকি কোনো কিতাবে? কোনো ডাক্তার, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী কেউ কবে না। এ কি মিথ্যে কথা কন, আপনারা ভালো মানুষ, একটু ভালো কথা কন। আমি আমার টাকা দিয়ে আমি ওষুধ কিনে আপনাদেরও আমি টাকা দেবো, একটু কন। কোনো অবস্থায় মানতে রাজি না। বলতেছে যদি বিশ্বাস না হয়, কথা না বলি, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদেরকে যা খুশি তাই বলেন, আমরা শুধু প্রেসক্রিপশনের নাম বলবো। তাই বলেন ঠিক আছে, আমার তো ঘুমের দরকার, ওষুধ জরুরি না, তা যদি হয় তাহলে আর অসুবিধা কি? কয় যে আমাদের ঔষধের নাম পড়তে এই পোশাক চেঞ্জ করা লাগবে।
পোশাক এই ল্যাংটা অবস্থায় পড়া যায় না। আর গোসল করতে হবে। ও কয় যে গোসল আমার হলো গোমের দরকার, 50 বার করলেও করবো গোসল। জামা কাপড় খেতা গাই দিয়ে বসাই তো, তবু গোমের দরকার। ওষুধের নাম কম। তো সুন্দর করে বুঝাই শুনাইয়া আমির সাহেব নিজি হাতে ফরজ গোসল, ও তো বয়স হয়ে গেছে, ওকে তার ফরজ গোসল করে দিন ঠিক মতো আদায় নেই, নিয়মতান্ত্রিক গোসল করাইয়া আমির সাহেবের জামা জুব্ব পাগড়ি পরাইয়া যায় নামাজের পর বসাই দিয়ে 7-12 জনকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত তুলে হাত তুলছে। আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব ছিল জাহেরকে ঠিক করে দেওয়া, আমার দায়িত্ব বাহ্যিক প্রস্তুত করাই দেওয়া। আল্লাহ দিলের মালিক, তুমি দিলের মালিক কে? আল্লাহ। পাসরুজুয়ে কলবেই কারে তুরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা পাসরুজুয়ে কলবেই কারে তুরা পাসরুজুয়ে কলবেই কারে তুরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা। আল্লাহ, টুপি পরানোর দায়িত্ব আমার ছিল, গোসল করানোর দায়িত্ব আমার ছিল, জায়নামাজে বসানোর দায়িত্ব আমার ছিল, বাহ্যিক গুলো সব আমার দায়িত্ব আমি পূরণ করেছি। কলবের মালিক তুমি আল্লাহ, তুমি ওর কলবের ভিতরে তোমাকে নিজেকে নিজে তুমি সেট করিয়া নাও। মুনাজাত করে দিস সিজদা থেকে উঠা লোকটার কাছে গিয়ে বলে আমাদের প্রেসক্রিপশনের ঔষধের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরজমা বুঝাইয়া সুন্দর করে কলিমা পড়াই দিছি। আমাদের সাথে 3 দিন থাকবেন, আপনার এই ঔষধের ট্রাই তো করে যাবেন, সত্য না মিথ্যা না ধোঁকা দিলাম। সত্যই 3 দিন রয়েছে। 3 দিন যখনই বয়ান শুরু হয় আর ফাজাইলে আমালে তালিম শুরু হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ঘুম আসে। আমির সাহেবকে ওরা ঘুমতি দাও, ওর 19 বছরের ঘুমের কাজা কাফারা একসাথে আদায় করে বাড়ি যেতে হবে। 3 দিন পেট ভরে ঘুমোইয়া চেহারা টেহারা পাল্টে গেছে। ওই জামা পাগড়ি সহ কয় হুজুর আপনারা কয়দিন থাকবেন এই জায়গা? কারণ আমরা তো ওই মসজিদে যাবো। সেই মসজিদ হতে আমেরিকার মসজিদ, আর আমাকে তো ঘরে ঘরে মসজিদ না, 300-400 কিলোমিটার। কয় থাকেন একটা কিছুক্ষণ থাকেন, আমি আসতেছি বাড়ির থেকে। এই লোক 3 দিন পর যখন জামা জুব্ব পাগড়ি পরে বাড়ি গেছে, ওরা কি কেউ চিনতে পারে? ন্যাংটা হয়ে বাড়িতে আইছে, কেউ চেনে না। উনি যে বলতেছে কি খবর? বাড়ি যাওয়ার পরে সবাই তোমার এই হালাত কে? কাজে সবার হালাত পাল্টে যাবে, চেহারায় নূর এসে গেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, কুরআনে কারিমের নূর চমকায়, ইমানের নূর চমকায়। চেহারা পরিবর্তন হয়ে গেছে। সবাই বলে তুমি সুস্থ হইলে কিভাবে? কয় আয়, যদি ঘুমাইতে চাস আর শান্তি পাইতে চাস, ঘুমের বই ওই মসজিদে আছে, চল যাই সবাই পড়ে আসি। ফ্যামিলির সবাই রে বুঝই নিয়ে আইছে, ওই জায়গায় বসে পুরো ফ্যামিলি মুসলমান। সিলেটের ভদ্রলোক বলতেছেন আমার সাথে লোকটার ফোনে এবং চিঠিতে যোগাযোগ হয়। সে সময় সবে মাত্র দামি 2-1 মোবাইল কিনছে, 80, 90, 1 লাখ 1.5 লাখ টাকা ছিল, ওই যে বাটন ফোন। সেই সময় ফোনে ফোনে যোগাযোগ হয়, টেলিফোনে যোগাযোগ হয়, চিঠিপত্রে যোগাযোগ হয়। 1 বছরের ভিতরে ওই লোকটা তার মহল্লায় ওর কলোনিতে যত খ্রিস্টান ছিল সবগুলোরে কলেমা পড়ায় মুসলমান বানাইছে। 2য় বছর তার কলোনিতে আলাদা একটা মসজিদ বানাইয়া এই আল্লাহর বান্দা ল্যাংটা মানুষটাকে আল্লাহ তাআলা ইমাম বানাই দিয়েছে। আল্লাহু আকবার। জাহির রে আমি সাজাবো, বাতেনের মালিক কে? আল্লাহ। জাহির রে সাজাইবা, নামাজ কালাম ইবাদত বন্দেগী ঠিক রাখবা, ভিতরটা পরিবর্তন করে দিবে আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সেট করা হয়েছে। সূরা আনকাবুতের ভিতরে 45 নম্বর আয়াত, 21 নম্বর পারার প্রথম আয়াত, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ কয় যত ইবাদত করো সমস্ত ইবাদতের মূল ইবাদত হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। জোরে বলেন কি? নামাজ। যুবকরা বলেন কি? দুনিয়ার শান্তি পাইতে হলে আমি আগেই বলে রাখছি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে অনলি কয় ওয়াক্ত? জোর হলো না? 3 ওয়াক্তের একটা গ্রুপ বার হইছে নামাজ, ওরা কয় 3 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ নবী বলেন
আল্লাহ আকরামাকুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দেয়। তার 1 নম্বর পুরস্কার, নাম্বার 1 পুরস্কার, এ আমার চাকরিজীবী যুবক, আমার বেকার যুবক ভাইরা, চাকরি পাবি, চাকরির দরকার নাই, চাকরি তোর ঘরে কেউ রেজে করাবে, তোরে আল্লাহ চাকরির মালিক বানাবে। আল্লাহ তোরে শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই বানাই দেবে। তোর কোনো তার অভাব থাকবে না। রিজিকের সব জিম্মাদারি আল্লাহ নেবে। বিশ্বনবী কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? আরে দুনিয়ার সবাই একটা জিনিস দেখবো, তা মিথ্যা হতে পারে, আমার নবী একা আরেকটা জিনিস দেখবে, সেইটাই সত্য কথা। বলেন ঠিক কিনা? নবী কয় 5 ওয়াক্ত নামাজ পড়বি, 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার হলো তোর, 1 নম্বর পুরস্কার হলো তোর রুজির অভাব থাকবে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তিলাওয়াত করো ওই জিনিস। নবীকে আল্লাহ বলেন উতলু, তিলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে আসমানি যে কিতাব নাজিল করা হয়েছে এইটা তুমি তিলাওয়াত করো, উম্মতের সামনে পড়ে শোনাও। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আর কি করে কয় বা আকিমিস সালাত, এদিক আমার দিক। আরে গাই দোয়ানো, আমি তো বলি মাঝে মাঝে, গাই দোয়ানো সিস্টেম কি? যাই এই বান্দরে টান দিলে দুধ বেরোয়? বাছুর দিয়ে ভানাতি হয় না খালি? পানানোর পরে শেষে আলো দোয়াতি হয়। তো পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি? ওয়াজেরও সিস্টেম তাই, ধরে এই দোয়ানো যায় না, খানিক পানাতি হয়। এই শুরু দিলে বানাচ্ছি, এই দোয়ানোর সময় কাছে আছে, এই সময় চল যায় কটা বাদাম খেয়েছি, তোর বালতি নিয়ে চলে গেছে, বাড়ি যাবে না। আওয়াজ কথা না, খাবার বানিয়েছে। আল্লাহ একটু জিকির করে ফেলে আমি একটু পানি খাই, আপনার অনুমতি দিলে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটা মজার জিকির দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের জন্য আরেকটা মাসালা বলে দেই, আমি এখন থেকে মাসালা বলা শুরু করব, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জিকিরের মাসালা হলো লা ইলাহা বলে ইল্লাল্লাহ বলার জন্য খুব ব্যস্ত হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলার চেষ্টা করবেন। ইল্লাল্লাহ, লা ইলাহার পরে ইল্লাল্লাহ খুব তাড়াতাড়ি বলার, কারণ লা ইলাহা বলার দ্বারা আপনি কাফের হয়ে গেছেন। লা ইলাহা বলার দ্বারা কাফের, ইল্লাল্লাহ বলার পরে আপনি মুমিন হইছেন। ইল্লাল্লাহ কলেমার আসল অংশ, তবে লা ইলাহা ছাড়া না। লা ইলাহা বলে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হবেন। যদি কেউ লা ইলাহা বলে মরে যায়, ইল্লাল্লাহ বলতে না পারে, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। কয় যে আগে যে কলেমা পড়ছে, আগের কলেমা যদি কাজেই লাগবে, আগের কলেমা যদি যথেষ্ট হবে, কাজে লাগবে তা বলছি না, আগের কলেমা যদি যথেষ্টই হবে, তাহলে নবী বলতেন না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পুরো লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। হুজুর বলে নাই মান কানা আখিরু কালামিহি ইল্লাল্লাহ, এ বলেন নাই যে ব্যক্তির শেষ কলেমা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে, হুজুর তা বলে নাই। যার আখেরি কলেমা লা ইলাহা হবে সে জান্নাতে যাবে, হুজুর তা বলে নাই। হুজুর বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জীবনের শেষ কলেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি যেন বেহেশতে চলিয়াই গেলেন। করা এটা 60 বছর না 60,000 60 লক্ষ বছর হায়াত পাইলো নফল নামাজ আর নফল রোজার চাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? আমরা শরীয়তের বিধিবিধানগুলো জানবো না ইনশাআল্লাহ? জানবো না, জেনে আমল করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমি পারি না, একজন মানুষ মাদ্রাসার বিপক্ষে আর পক্ষে বলে একটা ভোট নেই। আমি মাদ্রাসার বিপক্ষে কারা, মোহাব্বতের সাথে মাদ্রাসা পছন্দ করেন, এই মাদ্রাসা শুধু হাফেজ